Text number 66, Sri Chaitanya Charitamrita, Madhya Lila, chapter 4, text 66. Aratrika kori koilo, bohuto stavana, dandavata kori koilo, atma samarpana. তো আমি অলরেডি বলেছি যে তারপরে যখন ভগবানকে ভোগ লাগানো হয়ে গেল, তখন সবাই ভগবানকে দণ্ডবত প্রণাম করলো। গ্রামের যত তণ্ডুল ডালি গোদ্রুম চূর্ণ সকল আনিয়া দিল, পর্বত হইল পূর্ণ। As soon as the people of the village had understood that the deity was going to be installed, they had brought their entire stocks of rice, dal, and wheat flour. They brought such large quantities that the entire surface of the top of the hill was filled. তো এখানে এখানে যে পাহাড়ের কথা বলছে হিল, এখানে কোন পাহাড়ের কথা বলছে? হুইচ হিল? এই পাহাড় হচ্ছে সাক্ষাৎ গোবর্ধন পর্বত, গোবর্ধন পাহাড়। ঠিক আছে, কোনো অর্ডিনারি হিল কথা বলছে না, গোবর্ধন পর্বত কথা বলছে। বলছে যেই মাত্র গ্রামের লোকেরা বুঝলো যে এবারে ভগবানের বিগ্রহ এখানে প্রতিষ্ঠা হবে, স্থাপনা হবে, হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে তারা তাদের ঘর থেকে যত চাল ছিল, যত ডাল ছিল, যত গম ছিল, আটা ছিল, সব ভরে ভরে নিয়ে চলে এলো। মানে একরকম ভাবে তাদের ঘরে যা স্টক ছিল, সব স্টককে খালি করে দিয়ে নিয়ে চলে এলো। কেন ইমাজিন যে ব্রজবাসীদের ভক্তি কত বড়, ব্রজবাসীদের ভক্তি, যে শরণাগতি, যে কত উচ্চ স্তরে, হাই লেভেল, তারা কৃষ্ণের কত ভালোবাসে, যে তারা কখনো ভাবছে না যে আমাদের কালকে কি হবে। তারা আজকে যে দেখছে যে আমাদের গোপালজিকে উদ্ধার করা হয়েছে, গোপালজি এসছে, এই গোবর্ধনের রাজা এখানে, হ্যাঁ, সবকিছুর মালিক, গোবর্ধনের মালিক গোপালজি বেরিয়ে এসছে মাটির তলা, মাটি থেকে। তো তার যে প্রতিষ্ঠা হবে, তার খুশির জন্য তার ভোগ লাগানো হবে। তিনি তাদের পুরো ঘরকে খালি করে জিনিসপত্র নিয়ে চলে আসছে ব্রজবাসীরা। তো এইটা হচ্ছে ব্রজবাসীদের ইউনিক লাভ ফর কৃষ্ণ। এটা হচ্ছে ব্রজবাসীদের সেই ভালোবাসা কৃষ্ণের জন্য, এই জন্য কৃষ্ণ কোনোদিন ব্রজবাসীদেরকে ভুলতে পারে না। ঠিক আছে, কৃষ্ণ মোস্ট ডিয়ার ডিভোটিস হচ্ছে ব্রজবাসী। ঠিক আছে? কুম্ভ আকার ঘরে ছিল, যে মৃদাং মিতভাজন, স্তব আনাইল প্রাতে, চড়িল রন্ধন। when the villagers brought their stock of rice, যখন গ্রামের লোকেরা সব পাহাড়ের মতন ভাত চাল নিয়ে আসছে, মানে এক দু বস্তা না, এখানে বলছে পাহাড়ের মতন, মানে কত কত যে চাল নিয়ে আসছে তার কোনো ঠিক নেই। তারপর কি বলছে, ডাল নিয়ে আসছে, গম নিয়ে আসছে। দ্য পটার্স, দ্য ভিলেজার ব্রট অল কাইন্ড অফ কুকিং পটস। আবার যাদের যাদের পাত্রর ব্যবসা আছে, মানে মাটির পাত্র, স্টিলের পাত্র যাতে রান্না করা হবে, সেসবও নিয়ে চলে আসছে। অ্যান্ড ইন দ্য মর্নিং দ্য কুকিং বিগেন। আর সকাল সকাল রান্না শুরু হয়ে গেল অটোমেটিক। মানে মাধবেন্দ্র পুরীকে কাউকে কিছু বলতেও হলো না যে তোমরা নিয়ে আসো নিয়ে আসো, তারা নিজেরাই স্পন্টেনিয়াসলি নিয়ে আসছে। এইটা হচ্ছে রাগানুগা ভক্তি, বিশেষ করে রাগানুগা ভক্তি। কেউ যদি বৈদিক ভক্তির স্তরে থাকে, তাকে বলতে হবে, প্রভু আমার তো ভগবানের বিগ্রহ পেয়েছি এখান থেকে, এখন আমার কাছে রান্না করার জন্য কোনো জিনিস নেই, আপনি দয়া করে যদি একটু পারেন আপনার ঘর থেকে কিছু নিয়ে আসুন, তাহলে ভগবানের ভোগ লাগানো হবে, বাসন নিয়ে আসুন। তারপরে সে আবার ভাববে আনবো কি আনবো না, যে তারপরে বলছে যখন আনতে হবে, এরকম ভাবে একটু দ্বিধাবোধ করে অল্প স্বল্প করে আনবে। এইটা হচ্ছে বৈদিক ভক্তি। ঠিক আছে। আর রাগানুগা ভক্তিতে কি করবে? রাগানুগা ভক্তি তাকে বলতে হবে না, সে অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি সে নিয়ে চলে আসছে, স্পন্টেনিয়াসলি। তো এইটা হচ্ছে ব্রজবাসীদের রাগানুগা ভক্তি। দশ বিপ্র অন্ন রাধি করে এক স্তূপ, জনা পাঁচ রাধে ব্যঞ্জনাদি নানা সুপ। তো আমি আশা করি আমার আওয়াজ পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে। তো এখানে বলছে যে টেন ব্রাহ্মণাস, টেন Yes, Prabhu. ব্রাহ্মণাস কুক দ্য ফুড গ্রেনস। 10 জন ব্রাহ্মণ, মানে কে রান্না করবে সেটাও মাধবেন্দ্র পুরীকে বলতে হলো না। 10 জন লোক এসে গেল, বললো আমরা একদম ভালো এক্সপার্ট আছি রান্না করতে জানি, আমরা বৃন্দাবনের ফেমাস রাঁধুনি আছি। ঠিক আছে। তারা কি করলো, তারা বিভিন্ন মানে চাল চাল রান্না করতে শুরু করলো, ভাত। অ্যান্ড দ্য ফাইভ ব্রাহ্মণস কুক বোথ ড্রাই অ্যান্ড লিকুইড ভেজিটেবলস। 5 জন ব্রাহ্মণ মিলে, মানে যেমন ডাল রান্না করছে, আবার 5 জন ব্রাহ্মণ মিলে কি করছে, সবজি রান্না করছে, এরকম ভাবে। ঠিক আছে। সিম্পল রাইস ডাল সবজি। ইভেন তুমি বৃন্দাবনে ব্রজবাসীদের ঘরে যদি রাইস ডাল সবজি খাও, সেটাও এত টেস্ট, এত টেস্ট, যে তুমি ইউ ক্যান Yes, নট yes. কম্পেয়ার উইথ এনিথিং। তুমি পুরো পৃথিবীতে পিৎজা পাস্তা যা কিছু দিয়ে দাও, সেগুলোর সাথে কম্পেয়ার হবে না। কেননা তাদের রান্নার মধ্যে যে ভগবানের জন্য যে প্রেম আছে, ভালোবাসা, সেইটার জন্য সাথে স্বাদ একদম আরো অসাধারণ হয়ে যায়। সেই স্বাদ এই দুনিয়ার কোনো জিনিসের সাথে কম্পেয়ার করা যায় না, ক্যান নট কম্পেয়ার।
পন্ন শাক ফলমূলে বিবিধ ব্যঞ্জন, কেহ বড়া বড়ি করি করে বিপ্রগণ। The vegetables preparation are made from various kind of spinach. বাঙালিরা খুব শাক খেতে পছন্দ করে, শাক, শাক, ঠিক আছে, হুম। বাঙালি শাক খেতে পছন্দ করে। তো এখানে গোপালজির জন্য শাক রান্না করছে, হ্যাঁ, সেখানে লোকেরা রুটস, তারপরে বিভিন্ন কন্দমূল, তারপরে বিভিন্ন ফল জঙ্গল থেকে নিয়ে এসেছে। তারপরে সামওয়ান হ্যাড মেড বড়া, বড়া এন্ড বড়ি অফ মাসিং ঢাল, মানে মাছের মাসকলাই, মাসকলাই বা কোনো যে ডাল হয়, উড়ুর ডাল বা কোনো কিছু হয়, তার থেকে তারা আবার হুম। ডাল বানিয়েছে, বড়ি বানিয়েছে ভগবানের জন্য, ঠিক আছে, বড়ি বানিয়েছে শুকনো করে। ইন দিস ওয়ে দ্য ব্রাহ্মণাস প্রিপেয়ার্ড অল কাইন্ড অফ ফুড। এইভাবে ব্রাহ্মণেরা সব রকমের খাবার বানাচ্ছে। এখানে দেখো ডেসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের খাবার কিন্তু বাজার থেকে কিনে আনা হচ্ছে না, এ সবকিছু হ্যান্ডমেড, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ভগবানের জন্য যে আমরা যখন খাবার বানাই, আমরা যদি এরকম সবকিছু নিজের হাতে বানাতে পারি, সব থেকে বেস্ট, ঠিক আছে। আমরা কি করি, বাজার থেকে বড়ি কিনি, বড়ি কিনে ভেজে দিয়ে দিলাম, এবার ভগবানকে অফার করে দিই। কিন্তু বাজারে জানি না যে আমরা যে বড়িটা কিনছি ওটা কিরকম ভাবে বানাচ্ছে, কে বানাচ্ছে, তার চেতনা কিরকম আছে, হ্যাঁ না, সে কিরকম নোংরা হাতে হ্যাঁ। বানাচ্ছে না পরিষ্কার। কিন্তু তুমি যদি ঘরে একটু ডালকে বেটে অল্প যদি বড়ি বানাও, একটা শোনো, একটা জালির উপরে রোদে রেখে দিলে শুকিয়ে গেল, যে সুন্দর অল্প, বেশ তোমার একটা ভক্তি থাকবে, তুমি ভগবানের জন্য বানাচ্ছো, সব রাধা মাধবের জন্য, যে তুমি অল্প করে সেটা ভোগ লাগালে ভগবানকে, ভগবানও কিন্তু তোমার ভক্তির যে স্বাদ সেটা আস্বাদন করে। যেরকম ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রজবাসীরা নিজেদের হাতে বড়ি বানিয়ে গোপালজির জন্য ভোগ লাগাবে, রান্না করবে বিভিন্ন সবজিতে। যেমন ধরো শাকের সবজি বানাচ্ছে, তাতে ঘন্ট বানাচ্ছে, তাতে একটু বড়ি দিয়ে দিলে আরো টেস্টটা বেড়ে যায়, হ্যাঁ না, সেরকম হচ্ছে ব্যাপার। হুম। জনা পাঁচ, সাত রুটি করে রাশি রাশি, অন্ন ব্যঞ্জন সব রহে ফ্রিতে ভাসি। 5 to 7 men had prepared a huge quantity of chapatis. চাপাতিস মানে হচ্ছে বাঙালিদের রুটি। পাঁচ রুটি। থেকে সাতজন মেন, যেহেতু উত্তরপ্রদেশ, বৃন্দাবন, বৃন্দাবন ধাম, সেখানে লোক রুটি খেতে ভালোবাসে, ব্রজবাসীদের রুটি বিখ্যাত, ব্রজের রুটি, ঠিক আছে। তারা সেখানে 5 থেকে 7 জন লোক রুটি বানাচ্ছে। তারপরে সেই রুটিগুলো একদম যেন ঘিয়ে ডুবিয়ে দিচ্ছে, একদম ভালো করে ঘিয়ে লাগাচ্ছে, মানে এমন ঘি লাগাচ্ছে মনে হচ্ছে যেন ঘিয়ে ডুবাচ্ছে, ক্ল্যারিফাইড বাটার, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভেজিটেবলস অ্যান্ড রাইস ডাল। আর প্রত্যেকটা যে সবজি, রাইস, ডাল, তাতেও ঘি দিচ্ছে যাতে আরো টেস্টি হয়। ওকে। তো অ্যাকচুয়ালি আমি জাস্ট কিছুদিন আগে একবার পড়ছিলাম একটা জায়গা, পুরুরবার সেকশন, মানে শ্রীমদ ভাগবতম, সেখানে দেখছিলাম যে পুরুরবা ম্যারিড টু উর্বশী। উর্বশী হচ্ছে যে ইন্দ্রের যে, ইন্দ্রের যে স্বর্গরাজ্য, স্বর্গরাজ্যের যে রাজা ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, সেখানে অনেক অপ্সরা থাকে, তার মধ্যে একজন অপ্সরার নাম হচ্ছে উর্বশী। তো সেই উর্বশী সেইখান থেকে যখন এসছে এখানে পুরুরবার সাথে বিবাহ করেছে, তো বলছে দেখো রাজা, আমার কিন্তু অনেক রকম স্ট্যান্ডার্ড আছে, আমি কিন্তু ঘিয়ে বানানো ছাড়া কোনো জিনিস খাই না। মানে এর থেকে বুঝতে পারছি স্বর্গরাজ্যে, স্বর্গেতে যারা থাকে দেবতারা, তারা যা কিছু জিনিস খায় সব কিছু ঘি থেকে বানানো। আমাদের এখানে বিভিন্ন তেল থেকে, কম দামি তেল থেকে বানানো আমরা খেয়ে নিই, সরষের তেল, হ্যাঁ, তারপরে সানফ্লাওয়ার অয়েল, এরকম বিভিন্ন। কিন্তু স্বর্গের স্ট্যান্ডার্ড, খাবার স্ট্যান্ডার্ড অনেক হাই, সেখানে সবকিছু ঘি থেকে তৈরি হয়। সেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবনেতেও যা খাবার বানাচ্ছে ভগবানের জন্য, সব ঘি দিয়ে বানাচ্ছে, সব হাই স্ট্যান্ডার্ড, ঠিক আছে। অ্যাকচুয়ালি বলে যে মানে পিওর ঘি, শুদ্ধ ঘি যদি হয়, সে শুদ্ধ ঘিতে তৈরি করা কোনো রান্না তার যেমন সুস্বাদু হয়, তেরকম ভাবে সেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ভালো, উপকার, ঠিক আছে, শুদ্ধ ঘি। যদি মানে এখনকার দিনে যেটাকে বলে এটু কাউ, কাউ ঘি, এটু, এটু গির কাউ ঘি। তো এরকম করে দেখবে, দেখায় নববস্ত্র পাতিতা হে পলাশেরও পাত, রান্ধি রান্ধি তার উপরও রাশি কইল ভাত। তারপরে বলছে অল দ্য কুকড রাইস ওয়াজ স্ট্যাকড ইন এ পলাস। আসলে যখন ভাত রান্না করা হয়, তারপরে ভাতটা যদি একটু ঝরঝরা পরিবেশন করতে চাও কাউকে, তাহলে একটু কোনো পাতার উপরে যদি এরকম করে বিছিয়ে দিতে পারো, তাহলে কি হবে, ঝরঝরা থাকবে। নাহলে কি হবে, সে ভাতটা ধরে যেতে পারে। সেই জন্য যাতে গোপালজিকে ঝরঝরা ভাত অফার করতে পারে, মানে একদম ফ্রেশ রাইস, সেই জন্য কিন্তু পলাশ গাছের পাতা কেটে তার উপরে পুরো ভাতটাকে বিছিয়েছে ভালো করে, যাতে ভাতগুলো একটার সঙ্গে আরেকটা জড়িয়ে না যায়। তার পাশে রুটি রাশির পর্বত হইল, সুপোয়াদি ব্যঞ্জন ভাণ্ড চৌদিকে ধরিল। তো আসলে এর আগের শ্লোকে আমরা যেটা দেখলাম যে পলাশের পাতে ভাত। তো আমরা যে ভাত খাই, আমরা স্টিলের থালায় ভাত। ভাত, বিভিন্ন প্লেটের ভাত খাই, কিন্তু আমরা হুম। যদি কলা পাতা বা বিভিন্ন পাতার উপরে ভাত খাই, সেটা কিন্তু আরো বেশি সুস্বাদু লাগে, ঠিক আছে। তো সেই জন্য হ্যাঁ, হ্যাঁ। ভগবানও কিন্তু যখন 5,000 বছর আগে শ্রী বৃন্দাবন ধামেতে
যখন তার বন্ধুদের সঙ্গে পুলিন ভোজন করতেন যমুনার তীরে বসে, যখন খাবার খেতেন একসাথে, তখন কিন্তু এরকম প্লেটে বিভিন্ন জায়গায় এসব খেতেন না, বিভিন্ন গাছের পাতা এনে তার থেকে প্লেট বানিয়ে তার উপরেই খাবার খেতেন। ঠিক আছে? সেরকম ভাবে ব্রজবাসীরা গোপালজি যেরকম পছন্দ করে তাকে সেরকম ভাবে দিচ্ছে। এই নয় যে না আমার পছন্দ তো আমি এইটা রান্না করে ভগবানকে দিচ্ছি, না। আসলে আমাদের দেখা উচিত ভগবানের খাবার কিরকম ভাবে পছন্দ, সেইটা হচ্ছে ভালোবাসা actually। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে হুম। ভালোবাসা। নাহলে যদি আমার যেটা পছন্দ সেটা ভগবানকে ভোগ লাগাচ্ছি, তাহলে তো ওতে ভগবানের ভালোবাসার কি হলো? হ্যাঁ না? সে হচ্ছে ব্যাপার। তুমি ধরো আমাকে ঘরে ডেকেছো, তুমি তুমি আমাকে দুরকম ভাবে খাবার খাওয়াতে পারো। হ্যাঁ, বলতে পারো প্রভু বলুন হ্যাঁ, আপনার কি কি খাবার পছন্দ, আমি সেগুলো রান্না করবো। তো আমি সাথে খুশি হব যে না এই আমাকে হ্যাঁ, জিজ্ঞাসা করছে। আমি তখন বলবো প্রভু আমার জন্য মোচার ঘন্ট রান্না করো, আর হচ্ছে যে আমার জন্য শুক্তো রান্না করো, শুক্তো। ঠিক আছে? আর একটু আমার জন্য আমের চাটনি করো। হ্যাঁ, আর একটু মুগ ডাল করো, রাইস করো, এরকম বিভিন্ন আমি ব্যঞ্জন বলবো যেগুলো আমার পছন্দ, বাঙালি রান্না। কিন্তু কেউ ধরো আমাকে ঘরে ডাকলো, বললো প্রভু বসে যান আপনাকে আমি খাবার দিচ্ছি। দেখি করলো আমাকে দুপুরবেলা দিয়ে দিল পিৎজা, পিৎজা, পাস্তা, ঠিক আছে, এসব দিয়ে দিল। দিয়ে আমি ভালো করে খেতেও পারলাম না ওগুলো। ঠিক আছে, যা হোক করে খেলাম। তো আসলে কি হয়, সেরকম হচ্ছে ব্যাপার। আমরা যখন ভগবানকে জন্য রান্না করি বা ভোগ লাগাই, আমাদের ভাবা উচিত যে ভগবান কোনটা খেতে পছন্দ করে, সেইটা ভগবানকে দেওয়া উচিত। এই নয় যে আমার কোনটা পছন্দ। বুঝা গেছে? তা আমি অলরেডি একটা হুম। গান আছে, ছিল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, ভজ শুনেছি, শুনেছি। ভকত বৎসল শ্রী গৌরা হরি, শ্রী গৌরা হরি সহি গোষ্ঠ বিহারী। তো এই যে সুন্দর যে গানটা আছে, ওই গানটা দেখলে বুঝতে পারবে ওতে সব বিভিন্ন সুপ্ত শাখা দিয়ে আদি নলিতা কুষ্মাণ্ড, এরকম ভাবে বিভিন্ন ব্যঞ্জনের নাম লেখা আছে। হ্যাঁ না? তো ওই যে ওই রান্নাগুলো, এগুলো মহাপ্রভু খুব পছন্দ রান্না। ওই রান্নাগুলো যদি আমরা বানাতে পারি, যে মহাপ্রভুকে ভোগ লাগাই, তো মহাপ্রভু কিন্তু খুব খুশি হয়। ঠিক আছে? তো হুম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রজবাসীরা কিভাবে ভগবানকে ভোগ লাগাচ্ছে। যে প্রথমে চালকে পলাশের পাতার উপরে ছড়িয়ে রেখেছে, বেশ সুন্দর করে রাইসটাকে সাজিয়ে রেখেছে। তারপরে তার পাশে একটা পাহাড় হয়ে গেছে, পাহাড়। সেই পাহাড়টা কিসের পাহাড়? রুটির পাহাড়, চাপাটি। রুটির ভাত। রুটির পাহাড়, and all the vegetables and liquid vegetables preparation are placed in different pots। তারপরে বড় বড় পাত্রেতে ডাল, কোনো পাত্রেতে ডাল, কোনো পাত্রেতে সবজি, এরকম ভাবে সব রাখা আছে ওখানে। ঠিক আছে? তার পাশে দধি দুগ্ধ মাঠা শিখরিণী, পায়স মথনি সর পাশে ধরিয়ে আনি। তারপরে কি বলছে? পটস অফ যোগাট, তাতে বৃন্দাবনের স্পেশাল আইটেমস কি কি? এখানে বলছে দই, পটস অফ যোগাট, বড় বড় পাত্রে দই রাখা আছে। হ্যাঁ, তারপরে মিল্ক, বৃন্দাবনের দুধ, খাঁটি দুধ, মিল্ক। বাটার মিল্ক, বাটার মিল্ক মানে, বাটার মিল্ক মানে হচ্ছে যে ছাঁচ, অ্যাকচুয়ালি ছাঁচ। ছাঁচ বলে একটা হুম। আইটেম হয় যেটা এই সময় গরমকালে খেলে তোমার শরীর পুড়িয়ে ঠান্ডা ফেলে। ঠান্ডা থাকবে। ঠিক আছে? তো এটা হুম। বাটার মিল্ক। ছানাকে পুড়িয়ে তারপরে হচ্ছে ফেলে। শিখরিনী। তারপরে সুইট রাইস মানে পায়েস, ক্রিম এন্ড সলিড ক্রিম আর প্লেসড অ্যালং সাইড দ্য ভেজিটেবলস। তো এইভাবে গোপালজির জন্য এরকম বিভিন্ন রান্না করে অন্নকূট, অন্নকূট তারা আয়োজন করছেন। হেন মতে অন্নকূট করিল সাজন, পুরী গোসাই গোপালেরে করিল সমর্পণ। তো এইভাবে যখন যে ব্রজবাসীরা ছিল, তারা কি করলো, বিভিন্ন অন্নকূট সাজিয়ে দিল পাহাড় করে করে, পরপর রেখে দিলেন। এবারে মাধবেন্দ্র পুরীকে ডাকলো। মাধবেন্দ্র পুরী হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় ওখানে। তো মাধবেন্দ্র পুরী এসে কি করলো, মাধবেন্দ্র পুরী এবার ভগবানকে ভোগ লাগালো। In this way, the Annakut ceremony was performed, and Sri Madhavendra Puri Goswami personally offered everything to Gopal। তিনি নিজে হাতে সবকিছু ভগবানকে ভোগ লাগালেন। অনেক দিন ঘট ভরি দিল সুবাসিত জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। মেনি ওয়াটার পটস ওয়ার ফিল্ড উইথ সেন্টেড ওয়াটার। ভগবানকে মাটির বড় বড় পাত্রেতে সুন্দর ঠান্ডা ঠান্ডা জল, তারপর সেন্টেড ওয়াটার, তাতে সুগন্ধি দ্রব্য মেশানো আছে। হ্যাঁ, তো দিয়ে দেওয়া হয়েছে ভগবানকে পান করার জন্য। অ্যান্ড লর্ড শ্রী গোপাল, হু হ্যাড বিন হাংরি ফর মেনি ডেজ, গোপাল যে অনেকদিন ধরে ক্ষুধার্ত ছিল, এট এভরিথিং অফার টু, তাকে যা কিছু দেওয়া হয়েছিল ভগবান সবকিছু খেয়ে নিন, কিছু বাদ রাখলো না। যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইলো, তার হস্ত স্পর্শে পুনঃ তেমনই হইল। বলছে গোপালজি যদিও যা কিছু দেওয়া হয়েছিল গোপালজি সব খেয়ে নিলে, এত খিদে পেয়েছিল গোপালজি। ভাবো, আমাদেরকে যদি 2-3 দিন খেতে না দেওয়া হয়, তারপরে যদি খাবার দেওয়া হয়, তাহলে আমরা কি করবো?
আমরা রাক্ষসের মতন খাবো, এই তাই ভাই। না? তো তো এদিকে গোপালজি বছরের পর বছর ধরে জঙ্গল দাঁড়িয়ে আছে, তাকে কেউ খাবারও দেয়নি, কিছু না, তাই না? তার কোনো পুজোও হয়নি, কেউ জানে না যে গোপালজি এই জঙ্গলে আছে। তো গোপালজি যখন বেরিয়ে এসছে, তো গোপালজিকে যখন ভোগ লাগিয়েছে পাহাড়ের মতন, গোপালজি সবকিছু খেয়ে নিছে। কিন্তু কিন্তু যেহেতু গোপালজির সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ কৃষ্ণ, সেই জন্যে তার হাতের স্পর্শেতে আবার সব খাবার গুলো যেমন ছিল তেমন হয়ে গেল। মানে ভগবান খেতেও পারে, আবার সেই খাবারটা ফিরেও দিতে পারে। মানে তার পেটও ভরে যাবে, আবার আমাদেরকে প্রসাদও দিয়ে দেবে। বুঝতে পেরেছো? সেই জন্য আমাদের কখনো ভাবা উচিত নয় যে আমরা ভগবানকে ভোগ লাগাচ্ছি, আরে আমি তো যেমন লাগিয়েছিলাম সেরকমই আছি, তাহলে ভগবান খেলো কি করে? আরে আমাদের খাওয়ার মতো ভগবানের খাওয়া নয়, ঠিক আছে? আমরা খেলে সব ফাঁকা করে দিই, কিছু প্লেটে থাকে না, কিন্তু ভগবান খেয়ে পেটও ভরিয়ে নিবে, তারপরে আবার আমাদেরকে দিতেও পারবে। যদি আমাদের আমাদের কেস হয়, আমাদেরকে যদি বলা হয় প্রভু আপনাকে ভোগ লাগাচ্ছি, দিয়ে আমি বলবো ঠিক আছে ভোগ লাগাও, দিয়ে আমরা তো কিছুক্ষণ 5 মিনিট পরে আসবে, দেখবো ফাঁকা, প্লেট ফাঁকা হয়ে গেছে, কিছু কিছু নেই। কিন্তু 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 ভগবানকে যখন ভোগ লাগানো হয়, ভগবান 10 মিনিটের মধ্যেই সব খেয়ে নেয়, আবার সব ফিরতও দিয়ে দেয়। ঠিক আছে? তো এইটা হচ্ছে ভগবানের স্পেশালিটি। ভাগ্যিস ভগবান ফিরত দিয়ে দেয়, তাহলে তো আমাদের খাওয়ার জন্য কিছু থাকতো না। থাকতেই তাহলে। সেই জন্য ভগবান আমাদের জন্য একদম। দয়া করে, আমাদের উপর কৃপা পরবশ হয়ে সবকিছু আমাদের আবার আবার ফেরত দিয়ে দেয়, তাই না? So the atheist হুম। cannot understand how the supreme personality of Godhead appearing in the form of deity can eat all the food offered by his devotee. তো বলছে যারা ভগবানে বিশ্বাস করেন, নাস্তিক, তারা কখনো ভাবতে পারে না যে ভগবানকে যখন কোনো কিছু ভোগ লাগানো হয়, সে আবার কি করে খেতে পারে? সে তো বিগ্রহ, সে কি করে খেতে পারে? এরকম ধরনের কথাবার্তা বলে যারা ভগবানে বিশ্বাস করে না, নাস্তিক। এখানে প্রভুপাদ তাৎপর্য লিখছে, পত্রম পুষ্পম ফলম ত্রয়ম यो मे भक्ता प्रयच्छति तद अहम भक्ति उपाधितम अस्नामि प्रयतात्मनः। বলছে, ইফ ওয়ান অফার্স মি উইথ লাভ এন্ড ডিভোশন, কেউ যদি আমাকে ভালোবাসা, প্রেমা এন্ড ভক্তির সঙ্গে একটা পাতা, একটা ফুল, একটা ফল, একটু জলও যদি আমাকে দেয়, আমি সেটা স্বীকার করে নিই। ভগবান বলছে অর্জুন, ভগবত গীতা 9.26। দ্য লর্ড ইজ পূর্ণ, ভগবান হচ্ছে সম্পূর্ণ, পূর্ণ, কমপ্লিট। দেয়ারফর হি ইটস এভরিথিং অফার্ড বাই হিজ ডিভোটি, তিনি সবকিছু, যা কিছু ভোগ লাগানো হয় সবকিছু খেয়ে নেন। হাউএভার বাই দ্য টাচ অফ হিজ ট্রান্সেন্ডেন্টাল হ্যান্ড, তারপরে যখন আবার তিনি তার দিব্য হাত স্পর্শ করেন প্লেটের উপরে, সঙ্গে সঙ্গে সবকিছু আবার খাবার যেমন ছিল সেরকম চলে আসে। অল দ্য ফুড রিমেন্স এক্স্যাক্টলি অ্যাজ বিফোর, ইট ইজ দ্য কোয়ালিটি দ্যাট ইজ চেঞ্জড। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এই যে খাবারটা ভগবানের হাত থেকে বেরোলো, এতে কিন্তু তার কোয়ালিটি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। হুম। তো আই জাস্ট সুস্বাদু রিমেম্বারিং, হয়ে যায়। তো আই জাস্ট রিমেম্বারিং যে আমাদের এখানে নিতাই গৌরাঙ্গ ভগবানকে যখন ভোগ লাগানো হয়, তখন ভোগ লাগানোর পরে পূজারী দরজা বন্ধ করে বেরিয়ে চলে আসবে 10 মিনিটের জন্য, ঠিক আছে? তো 10 মিনিট হুম। পরে তারপরে ভোগ উঠাতে যায়। তো সেই যে যেটা নিয়ে আসে, সেটা যে টেস্ট এত সুন্দর হয়ে যায় যে কল্পনা করা যায় না যে কিভাবে এত টেস্ট হয়ে যায়। তো অ্যাকচুয়ালি ভগবান, এই যে ভক্তরা যখন ভালোবাসার সঙ্গে ভোগ লাগায়, ভালোবাসার সঙ্গে রান্না করে, ভগবান সেটা স্বীকার করে, সেটা স্বীকার করে, তারপরে সেটা আবার নিজের হাতে স্পর্শে আবার ফেরত দিয়ে দেয়। তো এইভাবে সে খাবারের টেস্ট আরো বেশি বেড়ে যায়। বুঝে গেছে? সে খাবারের হুম। টেস্ট আরো ডবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। So, before the food was offered, it was something else. But after it is offered, the food acquires transcendental quality. বলছে প্রসাদটা বা না, সরি, কোনো খাবার রান্না করে তুমি যখন ভোগটা লাগাবে ভগবানকে, তার আগে পর্যন্ত খাবারটার কিন্তু কোয়ালিটি অন্যরকম ছিল। কিন্তু যখন ভগবানকে ভোগ লাগানো হয়ে যাবে, 10 মিনিট হয়ে যাবে, তারপরে যখন ভগবানের কাছ থেকে তুমি দয়া করে তুলে নিয়ে আসবে প্রার্থনা করে, তারপরে কিন্তু সেটার পুরো কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়, সেটা পুরোপুরি দিব্য স্তরে থাকে, ট্রান্সেন্ডেন্টাল, দিব্য। ঠিক আছে? তো হুম। এই ব্যাপারে এরকম কথা বলে অনেকে যে জগন্নাথ পুরীতে যে জগন্নাথ দেব আছে, তাকে যে হ্যাঁ। খাজা ভোগ লাগানো হয়, খাজা, ঠিক আছে? সে খাজা কি হ্যাঁ। দিয়ে তৈরি হয় খাজা? ওই আটা ঘি দিয়ে। ঘি দিয়ে, আটা ময়দা দিয়ে, আর চিনি, হ্যাঁ। আর বেশি কিছু নেই, ঠিক আছে? তুমি তুমি ঘরেতে তুমি ঘরেতে এরকম খাজা বানাও, দিয়ে খাজা বানিয়ে তুমি টেস্ট করো, তার টেস্ট কোনোদিন এরকম আসবে কি আসবে না দেখবে, ঠিক আছে? কিন্তু জগন্নাথ পুরীর হুম। যে খাজা, সে সেম আইটেম দিয়েই বানাচ্ছে, তবু তার এত টেস্ট কি করে হয়ে যায়? তার কারণ হচ্ছে এই যেহেতু ভাই। জগন্নাথ সাক্ষাৎ খাচ্ছে সেটা।
ঠিক আছে? জগন্নাথ সাক্ষাৎ খাচ্ছে, তার যে জগ- মুখে জিভে যে লালা সেইটা লেগে যাচ্ছে ওই খাবারে, ঠিক আছে? তো তারপরে যখন ভক্ত হুম, সেটা খায় পায়, সেটা পুরোপুরি দিব্য স্তরে থাকে, সেটা সেটা পুরো দিব্য, তার স্বাদ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, ট্রান্সেন্ডেন্টাল, ঠিক আছে? So, হুম, because the Lord is Purna, He remains the same even after eating. Purnasya Purnam Adaya Purnam Eva Vasisate. The food offered to Krishna is qualitatively as good as Krishna. বলছে ভগবানের যে প্রসাদ সেটা ভগবানের মতনই দিব্য, ঠিক আছে? মানে ভগবান আর ভগবানের প্রসাদের মধ্যে কোনো তফাৎ নেই, ওই জন্য কখনো প্রসাদের উপর পা দিতে নেই। ধরো আমরা যে কোথাও প্রসাদ পেতে যাচ্ছি, সেখানে ধরো একটা চাল পড়ে আছে, তারপর পা দিতে নেই। পা যদি ভুল করে পা দিয়ে দিই, তখন প্রসাদটা উঠিয়ে নিতে হয়, দিয়ে প্রণাম করে নেওয়া উচিত, ঠিক আছে? এরকম ভাবে সম্মান দেওয়া উচিত। কখনো প্রসাদ ফেলতে নেই হুম, বেশি, মানে যতটুকু দরকার অতটুকু আমাদের প্লেটে নেওয়া উচিত। ধরো বেশি বেশি করে নিয়ে নিলাম দিয়ে ফেলে দিলাম, এরকম কোনো কিছু করা উচিত না। কেন? এই প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। জাস্ট ইমাজিন করো যে আজ তুমি ভগবানের কৃপায়, গুরুদেবের কৃপায় ভক্ত হয়েছে বলে তুমি এত প্রসাদ পাচ্ছ, ইসকনে আসছে প্রসাদ হুম, পাচ্ছ। হুম, কত কত জীবাত্মা আছে যারা কোনোদিন প্রসাদ পাই না, ভাবো দেখি তাদের কথা। তারা একটা একদম একদম। একটা দানাও প্রসাদ পায় না, একটা দানা। হট টু স্পিক অফ ওয়ান প্লেট, একটা প্লেটের প্রসাদের ব্যাপারে কি বলা আছে, তারা একটা দানা প্রসাদ পায় না। কেন? তাদের মধ্যে সেই বিশ্বাসটুকুনও নেই যে প্রসাদের কি মাহাত্ম্য, সেই বিশ্বাসও নেই। তারা কোনোদিন মন্দিরে আসতেও চায় না, তো প্রসাদ পাওয়া তো দূরের কথা, ভাবো তো। তাহলে এই প্রসাদ কত দুর্লভ, সবার ভাগ্যে জুটেও না প্রসাদ। সেই জন্য আমাদের বোঝা উচিত, যখন এই প্রসাদ আমরা, সে তুমি নিজের ঘরে বানিয়ে ভগবানকে ভোগ লাগাও বা মন্দিরে এসে লাও, সেই যে প্রসাদ সেটা যে দিব্য স্তরে থাকে, সেই প্রসাদ কখনো নষ্ট করা উচিত। যে প্রসাদ সবসময় আমাদের পুরো একদম প্লেট চেটে পুটে, একদম হাত চেটে পুটে খাওয়া উচিত, ঠিক আছে? সে একদম। লোক যাই বলে দিকে, আরে তুই এত খাওয়া লিজিস, খেয়ে খেয়ে মোটা হয়ে যাবি, হ্যাঁ, তো লোক বলে যে তুই এক কান দিয়ে শোনো আরেক কান দিয়ে বার করে দে, কোনো অসুবিধা নেই। ভালো করে প্রসাদ পাও, যে ভালো করে সেবা করো, বাস, তাহলে হলো, কোনো টেনশন, ঠিক আছে? শেষ হয়ে গেল। The food offered to Krishna is qualitatively as good as Krishna. Just Krishna is Abhaya, indestructible. The food eaten by Krishna, being identical with him, remains as before. Apart from this, Krishna can eat the food with any one of his transcendental senses. এর থেকে বড় ব্যাপার হচ্ছে কৃষ্ণের যে প্রত্যেকটা অঙ্গ, সেগুলো কিন্তু অন্য অঙ্গের কাজ করতে পারে। আমরা অলরেডি আগে আলোচনা করেছিলাম, ঠিক আছে? আমরা চোখ দিয়ে শুধু দেখতে পারি, আমরা চোখ দিয়ে খাবার খেতে পারি, কিন্তু কৃষ্ণ চোখ দিয়েও খাবার খেতে পারে। আমরা নাক দিয়ে শুধু শুঁকতে পারি, কিন্তু কৃষ্ণ চাইলে নাক দিয়েও খাবার খেতে পারে। আমরা ত্বক দিয়ে শুধু স্পর্শ করতে পারি, কিন্তু চাইলে কৃষ্ণ ত্বক দিয়েই খাবার খেয়ে নিতে পারে, ঠিক আছে? যে আমরা কান দিয়ে শুনতে পারি, কৃষ্ণ কান দিয়ে শুনতেও পারে, আবার কৃষ্ণ কান দিয়ে খাবারও খেতে পারে। যেন বলে অজ্ঞান ইয়স্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি বৃত্তি বৃত্তি পশ্যন্তি মন্ত্রী। পান্তি চিরন্তি চিরঞ্জদন্তি, এরকম ভাবে ছিল আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদি পুরুষম তমহং পুরুষম ভজামি। তমাহং ভজামি। তো ভগবানের যে আমরা প্রত্যেকটা অঙ্গ, অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, ভগবানের যে প্রত্যেকটা অঙ্গ, সেগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা অন্য অন্য অঙ্গের কাজও করতে পারে, বুঝতে পেরেছো? হুম, প্রত্যেকটা অঙ্গ দিয়ে অন্য অঙ্গের কাজ করে দিতে পারে। সেই জন্য কখনো ভাববে না যে ভগবান, আরে ভগবান তো হাত লাগাচ্ছে না, আমাদের যেমন খাবার জন্য হাত লাগিয়ে এরকম করে খেতে হয়, তো ভগবান তো হাত লাগাচ্ছে না, তাহলে ভগবান খাচ্ছে কি করে, এরকম কোনোদিন ভাববে না। ভগবান চোখ দিয়ে ডাইরেক্ট দেখেই খাবার খেয়ে নিতে পারে, ভগবানের যে সেই শক্তি আছে, ঠিক আছে? তো আমরা আমাদের এখানে যখন সকালবেলা ভগবানকে অর্চন করানো হয়, অর্চন মানে স্নান করানো হয়, তাই করানো হয় ছোট বিগ্রহ, হ্যাঁ, তখন তাকে প্রথমে স্নান করানো হয়, স্নান করে তাকে চন্দন লাগানো হয়, তারপরে তাকে ড্রেস পরানো হয়, ড্রেস পরানোর পরে তাকে ভোগ লাগানো হয়। দেখি ভোগে কি লাগানো হয়, বিভিন্ন ধরনের ফল, 5-6 ধরনের ফ্রুটস, তারপরে সন্দেশ, সন্দেশ বানানো হয় নিজের হাতে, মানে বানায় এখানে ভক্তরা নিজের হাতে সন্দেশ বানায় দুধ থেকে। সেই সন্দেশ খুব সুন্দর টেস্ট, সেই সন্দেশ আর 5 ধরনের ফল আর এক এক গ্লাস জল, ঠান্ডা জল অফার করা হয় ভগবান। তো আমি জাস্ট দেখি যে ভগবান ভোগ লাগানো হচ্ছে, ভোগ লাগাচ্ছে, ভগবান খাচ্ছে, এদিকে যে বড় বিগ্রহ নিতাই গৌরাঙ্গ আছে, সেদিকে ড্রেসিং হচ্ছে, তাকে ড্রেস পরানো হচ্ছে, জামা কাপড় পরানো হচ্ছে। তো ভগবান একসঙ্গে দুটো জিনিস করে, একদিকে খাবারও খাচ্ছে, একদিকে ড্রেসও করছে, বুঝতে পেরেছো? আমরা কখনো এইসব জিনিস করতে পারবো না, একদম। আমাদেরকে যে কোনো একটা জিনিসই করতে পারো। তোমাকে যদি বলা হয় তুমি জামা কাপড় পরে সঙ্গে সঙ্গে খাবে, এটা কখনো সম্ভব না। কিন্তু ভগবান একসঙ্গে দুটো কি দেয়, 100টা কাজে 1000টা কাজে করে দিতে পারে, তার কোনো সীমা নেই ভগবান, হ্যাঁ না? সেরকম হচ্ছে ব্যাপার। ভগবান আমাদের এখানে দেখি
যে একসাথে ড্রেসিংও হচ্ছে, ড্রেসও পরছে, আবার এদিকে খাবারও খাচ্ছে ভগবান। তো তো এখানে বলছে যে he does not become hungry like ordinary human being. Nonetheless, he presents himself as being hungry, and as such, he can eat everything and anything, regardless of quantity. বলছে ভগবান কিন্তু আমাদের মতন মানে খিদে হয় না, মানে যে আমাদের যেমন খিদেতে পেট একদম মরে যাচ্ছে, না খাবার পেলে কি হবে, মাথা যন্ত্রণা করবে, এরকম ভগবানের হয় না। ঠিক আছে? দ্য ফিলোসফি আন্ডারলাইন কৃষ্ণাস ইটিং ইজ আন্ডারস্ট্যান্ডেবল বাই ট্রান্সেন্ডেন্টাল সেন্সেস. When our senses are purified by constantly being engaged in devotional service of the Lord, we can understand Krishna's activities, names, form, qualities, pastimes, encourage, etc. Actually, ভগবান ভক্তদের প্রেম ভক্তদের প্রেম স্বীকার করার জন্য কোনো যখন আমরা খাবার ভোগ লাগাই ভগবানকে ভালোবাসার সঙ্গে, সেটা ভগবান স্বীকার করে না। ঠিক আছে? এই নয় যে তার নিজের বিশাল খিদে পাচ্ছে, সেরকম কোনো ব্যাপার নেই। ওকে? তো বলছে হুম যতক্ষণ পর্যন্ত আমাদের যে ইন্দ্রিয়গুলো শুদ্ধ না হচ্ছে, আমরা এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা ভগবানের কার্যকলাপ বুঝতে পারি না, যে ভগবান কিভাবে তার আহ তার সামনে যখন ভোগ লাগানো হয় ভগবান খাচ্ছে, অ্যাকচুয়ালি খাচ্ছে ভগবান। ঠিক আছে? কিন্তু যখন আমাদের ইন্দ্রিয়গুলো শুদ্ধ হয়ে যাবে ভগবান সেবা করে করে, তখন আমরা বুঝতে পারবো এই। তারপরে একটা শ্লোক বলছে, অথা শ্রীকৃষ্ণ নামাদি না ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়ায় সেবন মুখ হি জিভাদৌ স্বয়ং এব স্ফুরতি। নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ বাই ব্লান্ট ম্যাটেরিয়াল সেন্সেস। কেউ কৃষ্ণকে বুঝতে পারে না তার এই জড় ইন্দ্রিয়ের দ্বারা, বাট হি রিভিলস হিমসেলফ টু ডিভোটিস বিং প্লিজড উইথ দেম ফর দ্য ট্রান্সেন্ডেন্টাল লাভিং সার্ভিস অ্যান্ড। কিন্তু তুমি ভগবানকে এমন ভাবে সেবা করো, ভগবানকে এত ভালোবাসে সেবা করো, যে একদিন এরকম সময় আসবে যে ভগবান তোমাকে তার নিজের স্বরূপ তোমার কাছে প্রকাশ করে দেবে, তোমাকে দেখা দেবে ভগবান। এরকম এখানে প্রভুপাদ বলছে যে যদি ভগবান তোমার সেবার দ্বারা খুশি হয়ে যায়, তখন ভগবান নিজেকে তার ভক্তের কাছে প্রকাশ করে, রিভিলস। রিভিলস মানে কি? ধরো তোমার চোখের সামনে এখন পর্দা আছে, এরকম ভাবে ভগবান পর্দাটা হাটিয়ে দেবে, তখন তুমি ভগবানকে দেখতে পাবে। ঠিক আছে? যে কিভাবে ভগবান হাসছে, ভগবান কিভাবে না রাত্রিবেলা ঘুমিয়েছিল, সকালবেলা উঠেছে, তার মধ্যে একটা ঘুমে ঘুম ঘুম ভাব আছে। তারপরে যখন ভগবানকে ভোগ লাগিয়ে দেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন ভগবান খেয়েছে, ভগবান আরো বেশি হাসছে। এরকম বিভিন্ন জিনিস তুমি বুঝতে পারবে ভগবানের কৃপাতে। ঠিক আছে? কিভাবে ভগবান প্রসাদটা খেয়েছে, যে এই 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 শাক কৃষ্ণ আস্বাদ দিলেন। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছে, চৈতন্য মহাপ্রভু যখন অদ্বৈত আচার্যের ঘরে গেছিল, তা অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভুকে বিভিন্ন রকম রান্না করে খাওয়াচ্ছে, তখন শাক দিয়েছে, শাক। সেই শাকটা খেয়ে চৈতন্য মহাপ্রভু বলছে এই শাক কৃষ্ণ আস্বাদ দিল, তো এই শাক খেলে কৃষ্ণ প্রেম উপজিলা। বলছে এই শাকটা কৃষ্ণ সাক্ষাৎ খেয়েছে, এই শাকটা যদি কেউ খায় তাহলে কৃষ্ণ প্রেম পেয়ে যাবে সে। মানে বুঝতে পারছো যে প্রসাদের কত মহিমা? তো যদি আমরা যদি এই জিনিসগুলো একটু একটু চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রসাদটা কত ইম্পর্টেন্ট আমাদের জন্য। হ্যাঁ, জাস্ট বাই ইটিং আমরা যদি খাচ্ছি, খেয়েও ভক্তি, খেয়ে পেটটা ভরাচ্ছি, ওতেও ভক্তি হয়ে যাচ্ছে। তো যদি ঠিকঠাক প্রপার কনসিয়াসনেস থাকে, হ্যাঁ না? The devotee understands Krishna through revelation. It is not possible for a mundane scholar to understand Krishna and his pastime through research work on the non-devotional platform. তো ভগবানকে একটা ভক্ত বুঝতে পারে যখন ভগবান ভক্তের কাছে নিজেকে রিভিল করে, নিজেকে প্রকাশ করে। ঠিক আছে? নিজেকে প্রকাশ করে, অ্যান্ড হিজ পাস্ট টাইমস থ্রু রিসার্চ ওয়ার্ক অন নন ডিভোশনাল প্ল্যাটফর্ম। তো কিন্তু বাইরের লোকেরা ভগবানকে নিয়ে কত কিছু রিসার্চ করে, তারা ভগবানকে কিছুই বুঝতে পারে না। ঠিক আছে? কিছুই বুঝতে পারে না। কিন্তু ভক্তরা সব বুঝতে পারে কিভাবে ভগবান তাকে প্রতি মুহূর্তে তাকে কিন্তু হেল্প করছে, তার সঙ্গে আদান প্রদান করছে, রেসিপ্রোকেট করছে। হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে ধরো আমি অনেকদিন ধরে মঙ্গল আরতি গাইতে পাইনি মন্দিরেতে। তারপর কি হয়েছে, আমি ভাবছি যে ভগবান তোমার তোমার তুমি আমাকে এরকম শক্তি দাও যাতে আমি টলারেট করতে পারি এরকম সিচুয়েশন, যে আমি এতদিনে মঙ্গল আরতি গাইতে পারছি না, আমার খুব ইচ্ছা হচ্ছে কিন্তু আমি কাউকে বলতেও পারছি না, যাতে আমি ভালো করে ড্যান্স করতে পারি। দিয়ে হঠাৎ করে দেখছি মঙ্গল আরতি শুরুর আগে আমার হাতে এসে করতালটা দিয়ে দিল, বললো প্রভু আপনি মঙ্গল আরতি গান। তো এগুলো হচ্ছে ভগবানের অ্যাকচুয়ালি আদান প্রদান। ভগবান ভক্তদের মনের ইচ্ছা বুঝতে পারে, যে ভক্তরা কি চাইছে, সেই একদম অনুযায়ী একদম কিন্তু ভক্তরা ভক্তের সঙ্গে আদান প্রদান করে। তো এই জিনিসগুলো কিন্তু ভক্তি না করলে তুমি বুঝতে পারবে না, যে ভগবান কিভাবে একটা ভক্তের সঙ্গে আদান প্রদান করে। সেটা শুধুমাত্র ভক্তি করেই ভক্তি হয়ে যায়। যে ভগবান কি বলেছে, ভক্তায়ামাম অভিজানাত,
ঠিক আছে। ভগবান বলেনি যে কর্মমাম অভিজানাতি, কর্ম করে আমাকে বুঝতে হবে, বা জ্ঞানমাম অভিজানাতি, এরকম বলেন। কি বলেছে? ভক্তিয়ামাম অভিজানাতি, আমাকে জানতে গেলে কি করতে হবে? ভক্তি করতে হবে। ভক্তির দ্বারা ভক্ত আমাকে বুঝতে পারে। অভিজানাতি, সেই হচ্ছে ব্যাপার। আমরা যদি সেরকম ভাবে ভক্তি করি, হ্যাঁ, তাহলে আমরাও কিন্তু ভগবানকে একদিন ফেস টু ফেস, আই টু আই দেখতে পাবো। বুঝতে পারছো? প্রভুপাদ বলেছে যে তুমি এইরকম ভাবে ভক্তি করো যে একদিন কৃষ্ণ তোমাকে ফেস টু ফেস দেখা দিবে। তো অ্যাকচুয়ালি অলরেডি আমাদের যে বিগ্রহ, শ্রী বিগ্রহ, ভগবানের যে অর্চ বিগ্রহ, সেটা সাক্ষাৎ ভগবান। সেটা কিন্তু এই নয় যে ভগবান থেকে অভিন্ন। বাট আমরা বুঝতে পারি না, কেননা আমরা এখন আমাদের ইন্দ্রিয়গুলো সেভাবে পিউরিফাই হয়নি। বাট প্রভুপাদ বলেছেন, কেউ যদি অর্চ বিগ্রহের খুব সুন্দরভাবে সেবা করে, খুব ভালোবাসার সঙ্গে সেবা করে, তাহলে একদিন এরকম হবে যে অর্চ বিগ্রহ পূজারীর সঙ্গে কথা বলবে, পূজারীর সঙ্গে আদান প্রদান করবে। এরকম সময় আসবে। ঠিক আছে। তো আমাদেরকে হুম। সেভাবে ভগবানের সেবা করা উচিত, ভগবানকে ভালোবাসা উচিত। টেক্সট নাম্বার 74। ইহা অনুভব করিল মাধব গোসাই, তার ঠাঁই গোপালেরও লুকানো কিছু নাই। How Gopal ate everything while the food remained the same was transcendently perceived by Madhavendra Puri Goswami. যেহেতু মাধবেন্দ্র পুরী একজন শুদ্ধ ভক্ত ছিলেন, তিনি বুঝতে পেরে গেছিলেন যে কিভাবে গোপাল যে সবকিছু খেয়েছে তারপরে আবার সব ফেরত দিয়ে দিচ্ছে। নাথিং রিমেন্স এ সিক্রেট টু দ্য ডিভোটিস অফ দ্য লর্ড। ভগবানের ভক্তের কাছে কোনো কিছু লুকানো থাকতে পারে না। ভগবানের কার্যকলাপ সব ভক্তরা বুঝতে পেরে যায়, বিশেষ করে শুদ্ধ ভক্তরা। একদিনের উদযোগে হইছে মহাৎসব কইল, গোপাল প্রভাবে হয় অন্যে না জানিল। The wonderful festival and installation of Sri Gopalji was arranged in one day. Certainly all this accomplished by the potency of Gopal. No one but a devotee can understand this. একদিন মহা মহোৎসবের আয়োজন হলো। মহা মহোৎসব কি জন্যে? কেন? গোপালজি প্রতিষ্ঠা হবে, প্রতিষ্ঠা। তো সেই সমস্ত যে আয়োজন কি করে যে হয়ে গেল, কে যে এত টাকা আনলো, কে যে এত লোক এসে সবকিছু সাহায্য করলো, কেউ সেটা বুঝাতে পারে না। শুধুমাত্র ভগবান তার নিজের শক্তির দ্বারা সবকিছু আয়োজন করে দিচ্ছে। যখন মাধবেন্দ্র পুরী চাইছে যে ভগবানকে আমি ভালোভাবে সেবা করবো, তো ভগবান সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে। ঠিক আছে। তো আমাদেরকে অ্যাটলিস্ট প্রথমে ইচ্ছাটা করতে হবে, ইচ্ছা। শুধু প্রথমে একটা জিনিস দরকার, ইচ্ছা। এই ইচ্ছাটা যদি আমরা করতে পারি, ডিজায়ার, প্রথমে আমাদের টাকা পয়সা লাগে না, প্রথমে আমাদের ইচ্ছাটা দরকার। তারপরে বাকি জিনিস অটোমেটিক হয়ে যাবে। যদি আমাদের সে শুদ্ধভাবে ইচ্ছা করি, ভগবান সেগুলো বাকিগুলো পূর্ণ করে দেয়। ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই যে ভক্তরা ইচ্ছা করার পরে শুধু বসে থাকে না, চুপচাপ চেষ্টাও করতে থাকে, নিজেরাও চেষ্টা করে কন্টিনিউ। তারপরে কি করে? ভগবান তার সঙ্গে হেল্প করে। বুঝতে পারছো? ভগবান সেভাবে হেল্প করে। হুম। তারপরে এখানে শিলা প্রভুপাদ তাৎপর্য দেখছেন। The Krishna conscious movement has spread all over the world within a very short time. এবার শিলা প্রভুপাদ তার নিজের রিয়েলাইজেশন বলছেন, নিজের অনুভূতি, ভগবান কিভাবে শিলা প্রভুপাদকে বিভিন্নভাবে সাহায্য করেছে সেটা প্রভুপাদ বলছেন। বলছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন কয়েক বছরের মধ্যেই, মাত্র 5 বছরের মধ্যেই পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। অ্যান্ড মান্ডেন পিপল আর ভেরি মাচ অ্যাস্টনিশ অ্যাট দিস। বাইরের লোকেরা যত দিচ্ছে তত চমকে যাচ্ছে। However, by the grace of Lord Chaitanya Mahaprabhu, we understand that everything is possible by the grace of Krishna. কিন্তু আমরা বুঝতে পারি চৈতন্য মহাপ্রভুর কৃপাতে সবকিছুই সম্ভব। হ্যাঁ না? একটা শ্লোক আছে না, আমি বলেছিলাম, কথঞ্চিন স্মৃতে আসমিন দুষ্করম সুকরম ভবেত। ঠিক আছে। চৈতন্য মহাপ্রভুর যদি আমরা স্মরণ করি, চৈতন্য মহাপ্রভুর কৃপা যদি থাকে, তাহলে যেটা সব থেকে দুষ্কর জিনিস সেটাও কিন্তু সুকরম হবে, সব থেকে সহজ হয়ে যায়। ঠিক আছে। সেটা এখানে এখানে একদম। প্রভুপাদ, শিলা প্রভুপাদ বলছেন। We understand that everything is possible by the grace of Krishna. Why does Krishna have to take 5 years? Even in 5 days, he can spread his name and fame all over the world like wildfire. বলছে কৃষ্ণ চাইলে সবকিছু সম্ভব। বলছে কৃষ্ণর 5 বছর সময় কেন দরকার? কৃষ্ণ যদি চায় 5 দিনের মধ্যে পুরো পৃথিবীতে ইস্কন চারদিকে ছড়িয়ে যাবে, কৃষ্ণ ভাবনামৃত ছড়িয়ে যাবে। 5 দিন, অনলি 5 দিনের মধ্যে কৃষ্ণ যদি চাই করতে পারে। কোনো, এটা কোনো অসম্ভব ব্যাপার নয় কৃষ্ণের জন্য। ঠিক আছে। প্রভুপাদ এখানে বলেছে। বলছে যেমন আগুন, যেমন জঙ্গলে যদি আগুন লেগে যায়, সে আগুন যেমন নিমেষের মধ্যে চারদিকে ছড়িয়ে যায়, সেরকম কৃষ্ণ চাইলে নিমেষের মধ্যে পুরো পৃথিবী কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে। Basically, those who have faith in and devotion to Krishna can understand that these things happen to wonderfully by the grace of Sri Chaitanya Mahaprabhu. তো যাদের কৃষ্ণের উপর বিশ্বাস আছে, ভক্তি আছে, তারা বুঝতে পারে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাতে এই সুন্দর সুন্দর জিনিস হচ্ছে এরকম ভাবে, চমৎকার।
উই আর সিম্পলি দ্য ইনস্ট্রুমেন্ট, আমরা শুধুমাত্র নিমিত্ত মাত্র। ইন দ্য ফিয়ার্স ব্যাটেল অফ কুরুক্ষেত্র, অর্জুন ওয়াজ ভিক্টোরিয়াস উইদিন 18 days simply because Krishna's grace was on this side. বলছে 18 দিনের যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, সেখানে অর্জুন যে জিততে পেরেছিল তার কারণ শুধুমাত্র একটাই ছিল, যে কৃষ্ণ আর কৃষ্ণের আশীর্বাদ তার সঙ্গে সবসময় ছিল। সেই জন্য यत्र যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধরা, তত্র শ্রীর্বিজয়োর্ভূতির ধ্রুবা নীতির মতির মম। Wherever there is Krishna, the master of all mystics, and wherever there is Arjuna, the supreme archer, there will also certainly be opulence, victory, extraordinary power, and morality. That is my opinion. তো আহ, এই যে শ্লোকটা আছে, এই শ্লোকটা একটা বিশেষ শ্লোক, ভাগবত গীতার 18 নম্বর অধ্যায়ের 78 নম্বর শ্লোক। এই শ্লোকটা অ্যাকচুয়ালি সঞ্জয় বলছে, সঞ্জয়, সঞ্জয় উবাচা, সঞ্জয় উবাচা। সঞ্জয় বলছে কাকে বলছে? ধৃতরাষ্ট্রকে। বলছে যেখানে কৃষ্ণ আছে, যিনি যে সমস্ত যোগেশ্বর, মানে যত যোগ যোগ ঐশ্বর্য আছে তার সমস্ত কিছু রাজা, তিনি মাস্টার, মাস্টার অফ অল মিস্টিক যোগা। হোয়ার এভার দের ইজ অর্জুনা, যেখানে অর্জুনের মতন ভক্ত আছে, দ্য সুপ্রিম আর্চার, দেয়ার উইল বি অলসো সার্টেনলি বি অপুলেন্স, সেখানে সমস্ত ঐশ্বর্য থাকবে, বিজয় থাকবে, সেখানে সমস্ত কিছু এক্সট্রা অর্ডিনারি পাওয়ার মানে শক্তি থাকবে, অ্যান্ড মোরালিটি। হ্যাঁ, মোরালিটি মানে নীতি, নীতি। দ্যাট ইজ মাই ওপিনিয়ন। ওকে, if the preachers in our Krishna consciousness movement are sincere devotees of Krishna, Krishna will always be with them because he is very kind and favorable to all his devotees. তো আমাদের এখানে প্রভুপাদ বলছে যারা কৃষ্ণ ভাবনামৃতে প্রচার করছে, তারা যদি খুব সিনসিয়ার ভাবে যদি ভক্তি করে কৃষ্ণের প্রতি, তাহলে কৃষ্ণ কিন্তু সবসময় তাদেরকে বিভিন্ন রকম ভাবে ভক্তদেরকে হেল্প করছে, যাতে আরো বেশি করে প্রচার করতে পারে। ওকে, যেমন কিছুদিন আগে আমাদের মন্দিরে জাস্ট একজন একজন প্রভু, প্রভু বললে ভুল, একজন লোক ঘুরতে ঘুরতে চলে আসে। ঠিক আছে, তো সে কৃষ্ণ অ্যাকচুয়ালি কৃষ্ণ ভক্তি খুঁজছিল। তো কোনো না কোনো ভাবে আমার সঙ্গে দেখা হয়ে যায়, তো দিয়ে আমি কি করে তাকে কৃষ্ণ ভক্তির ব্যাপারে বলি, যে সে এখন অলরেডি মালা শুরু করে দিয়েছে, কন্টিনিউ। ঠিক আছে, মালা করছে, চার নিয়ম পালন করার চেষ্টা করছে। তো এরকম ভাবে কিন্তু ভগবান কিন্তু সবসময় ভক্তদেরকে হেল্প করে, ভক্তদেরকে হেল্প করে। যদি সে চায় কাউকে প্রচার করতে, ভগবান অলরেডি লোক পাঠিয়ে দেয় প্রচার করার জন্য। আর যখন কোনো জীবাত্মা ভক্তি করারও চেষ্টা করে, তখন ভগবান তাকেও হেল্প করে, তাকেও ভক্ত সঙ্গে পাঠিয়ে দেয়। বুঝতে পেরেছো? তো হ্যাঁ, বলছে যে just as Arjuna and Krishna were victorious in the battle of Kurukshetra, this Krishna conscious movement will surely emerge victorious if we but remain sincere devotees of the Lord and serve the Lord according to the advice of the predecessors, six Goswamis. বলছে আমরা যদি সিনসিয়ার থাকি আর আমরা যদি ভালোভাবে ভগবান সেবা করি, তাহলে এই যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, এটাও কিন্তু চারদিকে প্রচার হয়ে যাবে। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এক নরোত্তম দাস ঠাকুর স্টেটেড, তাদেরও চরণসেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। হ্যাঁ, তো আমাদেরকে এখানে বলছে যে আমাদেরকে পূর্ববর্তী আচার্য মানে সর গোস্বামী, তারপর থেকে আমাদের যে গুরু পরম্পরা আছে, তারপরে শিলা প্রভুপাদ, তারপরে আমাদের গুরু মহারাজ। হ্যাঁ, তো তাদের যে আদর্শ, সেগুলো আমাদেরকে ফলো করা উচিত। তারা কিভাবে ভক্তি করেছে, কিভাবে প্রচার করেছে, সেইভাবে আমরা যদি ফলো করি, তাহলে ভগবান আমাদেরকে কিন্তু হেল্প করবে। তো সেইখানে দেখবেন এখানে নরোত্তম দাস ঠাকুর বলছে যে আমি সবসময় ভক্ত সঙ্গে থাকতে চাইছি। ভক্ত সঙ্গে থেকে কি করতে চাইছি? তাদের চরণ সেবী, আমি তাদের চরণের সেবা করতে চাই। ভক্ত সনেবাস, জনমে জনমে হয় এই অভিলাষ, আমার জন্মে জন্মে শুধু এইটাই অভিলাষ, যেন আমি ভক্তদের সঙ্গে থাকতে পারি, তাদের চরণের সেবা করতে পারি। কিন্তু ইমাজিন যে নরোত্তম দাস ঠাকুর কত হাম্বল, কত দৈন্য, যে একজন মহান আচার্য, তিনি এরকম কথা বলছেন। তাহলে আমাদের কি করা উচিত? আমাদেরও ভক্ত সঙ্গে থেকে ভক্তদের সেবা করা উচিত। এর থেকে বেশি কিন্তু ভগবান কোনো কিছু খুশি হয় না। The Krishna consciousness devotees must always desire to remain in the society of devotees. তো কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সমস্ত ভক্তদের ইচ্ছা করা উচিত যে ভক্ত সঙ্গে থাকার জন্য। ভক্ত সনে বাস, দে ক্যান নট গো আউটসাইড দ্য কৃষ্ণ কনসাস সোসাইটি অর মুভমেন্ট। তারা এই ভক্তদের সঙ্গ ছেড়ে বাইরে যেতে পারে না। উইদিন দ্য সোসাইটি উই মাস্ট ট্রাই টু সার্ভ the predecessors by preaching Chaitanya Mahaprabhu's cult and spreading his name and fame all over the world.
তো এই সোসাইটির মধ্যে থেকেই আমাদেরকে চৈতন্য মহাপ্রভু আহ পরে যে যেমন ষড় গোস্বামী প্রভুগণ বা আমাদের গুরু পরম্পরা, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে এই হরিনাম প্রচার করা উচিত। ঠিক আছে? if we attempt this seriously within this society, it will be successful done. আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই সফল হবে। ঠিক আছে? অবশ্যই সফল হবে। একদম। ধরো আমি আজ কোনো না কোনো দিন তো আমি ইচ্ছা করেছিলাম যে আমাকে আমার যে সিনিয়র ছিল বলেছিল যে সোমনাথ, তুমি যখনই সময় পাবে তুমি কাউকে প্রচার করো, কাউকে প্রচার করো। ঠিক আছে? কাউকে এই তুমি যে ভক্তিটা পেয়েছো, এটা কতটা ইম্পর্টেন্ট, কত মূল্যবান জিনিস, এটা কাউকে দেওয়ার চেষ্টা করো। তো আমি এটা ইচ্ছা করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম। সেই জন্য আজ মানে বেশি না হোক অ্যাটলিস্ট দু তিনজন লোক কানেক্টেড আছে আমার সঙ্গে, যাদেরকে আমি চেষ্টা করেছি আধ্যাত্মিক জীবনেতে যদি একটু আগে নিয়ে যেতে পারি বিভিন্ন রকম ভাবে। এবারে তারা কতটা নিচ্ছে না নিচ্ছে আমি জানি না, অ্যাটলিস্ট আমি আমার তরফ থেকে চেষ্টা করছি। তারা যদি নেয় সেটা ঠিক করে তাহলে তারা আগে যাবে, আগে এগোবে। আর যদি না নেয় তাহলে পিছনে যাবে, কিন্তু আমি অ্যাটলিস্ট আমার কাজটা করে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, পূর্ববর্তী আচার্যদের যে হুম। আদেশ সেটা পালন করছি। ওই জন্য ভগবান আমাকে হেল্প করছে। ভগবান আমাকে আরো নতুন লোক পাঠাচ্ছে যাদেরকে আমি হয়তো প্রচার করতে পারবো। ঠিক আছে? আর হয়তো যদি আমি ভালো করে এটা করি তাহলে ভগবান আমাকে ভবিষ্যতে আরো লোক পাঠাবে, এটাও বিশ্বাস আছে। তখন আরো লোককে আমি প্রচার করবো। একদম একদম। So, if we attempt this seriously within the society, it will be successfully done. There is no question of estimating how this will happen in the mundane sense, but without doubt, it happens by the grace of Krishna. আমাদের ভাবা উচিত নয় যে আরে আমি কি করে প্রচার করব, কে আমার কথা শুনবে, কে আমার কথা শুনে কৃষ্ণ ভক্তি করবে, অত ভাবা উচিত নয়। আমাদেরকে আমাদের চেষ্টা করা উচিত। আমরা যদি চেষ্টা করি, কৃষ্ণের কৃপা হবে। বাই দ্য গ্রেস অফ কৃষ্ণ এভরিথিং ইজ পসিবল। কৃষ্ণের যদি আশীর্বাদ কৃপা হয়ে যায়, সবকিছুই সম্ভব, কোনো কিছু অসম্ভব না। আসমন দিয়া দিল বিরত সঞ্চয়, আরতি করিল লোকে করে জয় জয়। শ্রী মাধবেন্দ্রপুরী অফার্ড ওয়াটার টু গোপাল ফর ওয়াশিং হিজ মাউথ। তারপরে ভগবানকে যখন ভোগ লাগানো হয়, তারপর ভগবানকে মুখ ধোয়ার জন্য জল দেওয়া হয়। তারপর ভগবানকে পান সুপারি দেওয়া হয়। তারপরে ভগবানের আরতি করা হয়, আরতি। হ্যাঁ, অ্যান্ড দে পিপল চ্যান্টেড জয় জয়। তারপরে সব লোকেরা জয় জয় ধ্বনি দিচ্ছে, গোপাল জি কি জয়, গোপাল জি কি জয়। সজ্জা করাইলো নতুন খাটো আনাইয়া, নববস্ত্র আনি তার উপরে পাতিয়া। তারপরে ভগবানকে যখন ভোগ লাগানো হয়ে গেল, ভগবান আরতি হয়ে গেল, এবার ভগবানকে বিশ্রাম করাবে। কেন ভগবান অনেকদিন ধরে দাঁড়িয়ে আছে, ভগবানকে বিশ্রাম করাবে, তার জন্য নতুন খাট এনেছে। নতুন খাটের উপরে খুব সুন্দর গদি পেতে, নরম গদি পেতে ভগবানকে তারপরে সজ্জা দিয়েছে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ভগবানকে যখন আমরা সেবা করি, শুধু ফর্মালিটি হিসেবে সেবা করতে নেই অ্যাকচুয়ালি। ভালোবাসার যে এক ভালোবাসার ভাবের সঙ্গে সেবা করা উচিত, একটা ভালোবাসার ভাব নিয়ে সেবা করা উচিত। ঠিক আছে? যে আমার সব থেকে প্রিয়তম কেউ, তার আমি সেবা করছি, ভগবান শ্রীকৃষ্ণ বা নিতাই গৌরাঙ্গ তার সেবা করছি। তো এরকম ভাবে যখন আমরা ভালোবাসা ভাবের সঙ্গে সেবা করি, ভগবান কিন্তু অ্যাকচুয়ালি সেই ভাব স্বীকার করে, অ্যাকসেপ্ট করে ভক্তের সেবার ভাব। তিনোটাটি দিয়া চারিদিক আবরিল, উপরেতে একটাটি দিয়া আচ্ছা দিল। A temporary temple was constructed by covering the bed all around with a straw mattress. তো কোনো মন্দির তো তখন তৈরি হয়নি। তো তখন ভগবানকে যেখানে স্থাপনা করা হয়েছে সেখানে আশেপাশে বিভিন্ন কি বলবো খড় দিয়ে, বাঁশ দিয়ে, হ্যাঁ, তারপর গাছের গাছের ডাল, গাছের গুঁড়ি দিয়ে এরকম করে একটা মন্দির টাইপের বানানো হয়েছে। তো উপরে পাতা টাতা দিয়ে কভার করে দেওয়া হয়েছে, কত সুন্দর ভাবে একটা ছোট্ট মন্দির টাইপের বানিয়েছে তখন। পুরী গোসাই আজ্ঞা দিল সকল ব্রাহ্মণে, আবাল বৃদ্ধা গ্রামের লোক করা হোক ভোজনে। আফটার দ্য লর্ড ওয়াজ লেট ডাউন টু রেস্ট অন দ্য বেড, যখন গোপালজি খাটে ঘুমিয়ে পড়লেন, তো মাধবেন্দ্রপুরী তখন ব্রাহ্মণদেরকে বলল সমস্ত প্রসাদ যা কিছু আছে গোপালজির, সমস্ত আবাল বৃদ্ধ বনিতা সবাইকে বিতরণ করা শুরু করে দাও, সবাইকে পেট ভরে প্রসাদ খাওয়াও, গোপালজির ভোগ, গোপালজির প্রসাদ সবাইকে খাওয়াও। এরকম ভাবে মাধবেন্দ্রপুরী বললো। সবে বসি ক্রমে ক্রমে ভোজন করিল, ব্রাহ্মণ ও ব্রাহ্মণীগণে আগে খাওয়াইল। সবাই লাইন দিয়ে বসে গেল প্রসাদ পাওয়ার জন্য। ঠিক আছে? তাদেরকে সার্ভিং করা হচ্ছে। তো এদিকে যারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, মানে ব্রাহ্মণ পত্নী, তাদেরকে সবার আগে তাদেরকে খাবার দেওয়া হলো সম্মান করার জন্য। যেহেতু ব্রাহ্মণেরা, ব্রাহ্মণদেরকে সমাজের মাথার সঙ্গে তুলনা করা হয়, দ্য হেড অফ দ্য সোসাইটি। ঠিক আছে? তো সেই জন্য তাদেরকে সম্মান দিতে হয়। তো তাদেরকে সম্মান দিলে ভগবানও কিন্তু খুশি হয়। আমরা কি বলি ভগবানকে প্রণাম মন্ত্র? নমো ব্রাহ্মণ দেবায়, গো ব্রাহ্মণ হিতায় চ, জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। আমরা যখন ভগবানকে ভোগ লাগাই,
তখন ভগবান কি মন্ত্র বলি? নমো ব্রাহ্মণ দেবায়, গো ব্রাহ্মণ হিতায় চ, জগৎ হিতায় কৃষ্ণায়, গোবিন্দায় নমো নমঃ। আমরা এই মন্ত্রটা তিনবার বলি ভগবান। প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র বলি তিনবার। ঠিক আছে, প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র হুম, বলি, হুম, তারপরে শিলা প্রভুপাদের প্রণাম মন্ত্র তিনবার বলি, তারপরে নম ব্রহ্মণ দেবায় এই মন্ত্র তিনবার বলি, তারপরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মন্ত্র তিনবার বলি, তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র তিনবার বলি। এইভাবে ভগবানকে ভোগ লাগাই। তারপর ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান, আমি হয়তো আপনাকে ঠিক করে ভোগ লাগাতে পারছি না, আমার অত ভালোবাসার ভাবও নেই, কিন্তু আমি আমি যতটা শ্রদ্ধা ভক্তি সহকারে আমি পারছি আপনাকে ভোগ লাগাচ্ছি, আপনি দয়া করে এই ভোগ স্বীকার করুন। এরকম ভাবে ভগবানকে অনুরোধ করতে হয়, অনুনয় বিনয় করতে হয়। ঠিক আছে, প্রথম গুরু মহারাজকে অনুনয় বিনয় করতে হয়। গুরুদেব আপনি স্বীকার করুন, দিয়ে প্রভুপাদকে দিয়ে দিন, প্রভুপাদ আপনি স্বীকার করে গুরু পরম্পরাকে দিন। তারপরে এরকম ভাবে গুরু পরম্পরা থেকে রাধারানীর কাছে যাবে, রাধারানী সেটা কাকে ভোগ লাগাবে? ভগবানকে ভোগ লাগিয়ে দেবে। ভগবান। আহ তো তারপর বলছে, অন্য গ্রামের লোকজাত দেখিতে আইলো, গোপাল দেখিয়া সবে প্রসাদ খাইলো। তো যেই লোক শুনেছে যে ওখানে অন্নকূট চলছে, সব পায়ে পাশে পাশে গ্রামের লোকেরাও সব চলে এসেছে। ঠিক আছে, তো তারা কি করছে, গোপালকে দেখাও হয়ে গেল, আর প্রসাদ খাওয়া হয়ে গেল, পেট পেট ভরে প্রসাদ খাওয়াও হয়ে গেল। হ্যাঁ, দেখিয়া পুরীর প্রভাব লোকে চমৎকার, পূর্ব অন্নকূট যেন হইল সাক্ষাৎকার। Seeing the influence of Madhavendra Puri, all the people gathered there were struck with wonder. বলছে মাধবেন্দ্র পুরী কি করে এত কিছু করলো, একদিনের মধ্যে এত কিছু কি করে করলো। সেই কালকে রাত্রিবেলা সে স্বপ্ন দেখলো, গোপাল যে স্বপ্নে এসে এইসব বলেছে, ভোরবেলার লোককে ডেকে এনে মাটি খুঁড়ে জঙ্গল সাফ করে ভগবানকে বার করলো, তারপরে আবার ভগবানকে টেনে টেনে পাহাড়ের উপর উঠালো, পাহাড়ের উপর উঠিয়ে স্নান অভিষেক হয়ে গেল, আরতি হয়ে গেল, ভোগ লাগানো হয়ে গেল, ভগবানকে শয়ন দেওয়া হয়ে গেল, উপরে একটা টেম্পোরারি মন্দির বানানো হয়ে গেল, আবার অন্নকূট হয়ে গেল। এত কিছু মাধবেন্দ্র পুরী কি করে করছে, এই দেখে সবাই অদ্ভুত হয়ে যায়, চমৎকার সবাই। They saw that on Annakut ceremony, which had been performed before during the time of Krishna. তাদের সেই অন্নকূট দেখে মনে পড়ছে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ যখন 5,000 বছর আগে লীলাবিলাস করছিলেন, সেই সময় যেরকম অন্নকূট হতো গোবর্ধন পূজার সময়, সেরকম অন্নকূট আজ মাধবেন্দ্র পুরীর সময় হচ্ছে। ঠিক আছে, তাদের তাদের এটা দেখে সেই সময়ের কথা মনে পড়ছে। পারফেক্ট। Formerly, at the end of Dwapar Yuga, all the cowherd men of Vrindavan had arranged to worship King Indra. তো এখানে প্রভুপাদ জি লিখছেন যে কিভাবে গোবর্ধন পুজোর সময় কি হয়েছিল। দাপর যুগে তো বৃন্দাবনে যত গোপু গোপু মানুষেরা ছিল, তারা ইন্দ্রের পুজো করতো। ইন্দ্রের পুজোর জন্য খুব সুন্দর সুন্দর খাবার সামগ্রী সাজিয়েছে, লাড্ডু, মিষ্টি, দই, হ্যাঁ, পায়েস, তারপরে বিভিন্ন ধরনের সবজি, হ্যাঁ, রুটি, সবকিছু সাজিয়ে বড় বড় পাহাড়ের মতন সাজিয়ে রেখেছে। They gave all this gave this worship up following the advice of কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ বলছে, বাবা, তোমাদের কি ইন্দ্র কেন পুজো করো? ইন্দ্র তো পুজো না করলেও তাকে বৃষ্টি দিতে হবে, সেটা তো তার কর্তব্য। কিন্তু গোবর্ধন আমাদেরকে জল দিচ্ছে, মিষ্টি মিষ্টি ঘাস দিচ্ছে, আমাদের গায়ে লাগিয়ে গোবর্ধনে ঘাস খায়, আমাদের গোবর্ধন থেকে কত মিনারেলস পাচ্ছি, গোবর্ধন থেকে আমরা ফল পাই, কাঠে ডাল পাই, তো আমরা গোবর্ধনকে কেন পুজো করছি না? এরকম ভাবে কৃষ্ণ যখন বললো, তখন সবাই এক কথায় মেনে নিল যে গোবর্ধনকে আমাদের পুজো করা উচিত। কেন গোবর্ধন ছাড়া আমাদের জীবন চলবে না, আমরা গোয়াল বালক বৃন্দাবনে। হুম, সঙ্গে সঙ্গে তারা কি একদম। করলো, ইন্দ্রের পুজো ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে গোবর্ধনের পুজো শুরু করে দিল। ঠিক আছে, তো সেটাই এখানে বলছে যে গেভ আপ দিস ওয়ার্শিপ ফলোইং দ্য অ্যাডভাইস অফ কৃষ্ণ, ইনস্টেড অফ দে পারফর্ম দ্য সেরিমনি হোয়ার দে ওয়ার্শিপ দ্য কাউস। তারা প্রথমে গোমাতার পুজো করলো, ওয়ার্শিপ দ্য ব্রাহ্মণাস, ব্রাহ্মণের পুজো করলো, অ্যান্ড গোবর্ধন হিল, আর গোবর্ধন পর্বতের পুজো করলো। অ্যাট দ্য টাইম কৃষ্ণ এক্সপ্যান্ডেড হিমসেলফ অ্যান্ড ডিক্লেয়ার্ড, তারপরে তখন ভগবান নিজেকে বিস্তার করলেন, দিয়ে বললেন, আই এম গোবর্ধন হিল, আমি গোবর্ধন পর্বত। In this way, he accepted all the paraphernalia and food offered to Govardhan Hill. এইভাবে কৃষ্ণ গোবর্ধনের মাধ্যমে যা কিছু ভোগ লাগানো হয়েছিল সবকিছু ভগবান খেয়ে নিলেন। ঠিক আছে, সবকিছু ভগবান খেয়ে নিলেন। ভগবান আরো এরকম বলছিলেন যে আরো বেশি করে আনো, আনিও রানিও, আরো আনো, আরো আরো ভোগ লাগাও, আরো আমাকে ভোগ লাগাও। ঠিক আছে, ভগবান এরকম বলছিলেন। তো শ্রীমদ ভাগবতমে এখানে 10th ক্যান্টোর একটা শ্লোক বলছে, पंचात्यम पंचातम विविध पाक सुपंथ पश्चदया सम्या व्यपूपा सकुलया सर्वदोहश्च गृहतम कालात्मना भगवता सक्रा दर्पम जिघांसता।
प्रोक्तां निस्मयानन्दद्या सत्त्वा आघ्रान्त्या तद्वाच तथा च व्यादधु सर्वं यतः मधुसूदन व्याचित्वस्वाति अयनं तद् द्रव्येण गिरिदीजन् उपहृत्य बलिन् सर्वान् अधृत्य यवसं गावं गोथाननि पुरुषस्कृत्य गिरिं चक्रू पदाक्सिनम् প্রিপেয়ার ভেরি নাইস ফুডস, খুব সুন্দর সুন্দর খাবার রান্না করেছেন। অ্যান্ড অল ডেসক্রিপশনস ফ্রম দ্য গ্রেনস, বিভিন্ন শস্য থেকে বানানো খাবার, তারপরে ঘি দিয়ে সেগুলো রান্না হয়েছে। সেগুলো সব যজ্ঞের করার জন্য রাখা হয়েছিল। যেমন চাল, ডাল, বিভিন্ন ধরনের হালুয়া, পাকোড়া, পুরি, পুরি মানে লুচি, আমরা বাংলায় যেটা বলি লুচি, পুরি। অ্যান্ড অল কাইন্ড অফ হুম মিল্ক প্রিপারেশন, বিভিন্ন ধরনের দুধ থেকে বানানো জিনিস, যেমন পায়েস, সুইট বলস মানে রসগোল্লা, সন্দেশ, লাড্ডু, এই সমস্ত জিনিস রাখা হয়েছিল সেখানে। দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডের কৃষ্ণ দেয়ারফর অ্যাডভাইসড কাভার্টমেন্ট, তখন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এসে গোয়াল বালকদের, গোপাল মানুষদেরকে বলেন যে ইন্দ্রযজ্ঞ কেন করছো, তোমরা গোবর্ধনের পুজো করো। হ্যাঁ, গোবর্ধনের পুজো করো। হু ওয়াজ ভেরি, তো কৃষ্ণ কৃষ্ণ দেখছে যে ইন্দ্রদেব খুব বেশি অহংকার হয়ে গেছে, অহংকার। যদিও তার যে যে তার যে কাজটা, যে বৃষ্টি দেওয়া, সেটা তার নর্মাল কাজ। তাকে যদি কেউ পুজো না করে বা পুজো করে, তাকেও সেটা কাজটা করতে হবে, কেন ভগবান তাকে সে কাজটা দিয়েছে, সে সেবাটা দিয়েছে। কিন্তু তার জন্য যদি সে আবার উল্টে ঘুষ নেয়, তাহলে সেটাকে ঠিক, সেটা ঠিক নয়। ঠিক আছে? তো ভগবান চাইছিল যে এই যে অহংকার ইন্দ্রদেবের, সেটা ভাঙতে চাইছিল। Was very much puffed up at being the supreme controller of the heavenly planets. The honest and simple cowherdmen headed by Nanda Maharaj accepted Krishna's proposal and executed in detail everything he advised. সেজন্য নন্দ মহারাজ আর গোপ মানুষেরা কৃষ্ণ যা কিছু বলেছিল তাই সবকিছু শুনে নিল। দে পারফর্ম গোবর্ধন অর্সিক, তারা গোবর্ধনের পুজোর আয়োজন করলো। তারপরে গোবর্ধন পর্বতে পরিক্রমা করলো অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ লর্ড কৃষ্ণ, কৃষ্ণের আদেশ অনুযায়ী। Nanda Maharaj and the cowherdmen called in learned brahmanas and began to worship Govardhan Hill by chanting Vedic hymns. তো নন্দ মহারাজ বিভিন্ন বেদিক ব্রাহ্মণকে ডাকলো, যে গোবর্ধন এর পুজো করলো বিভিন্ন বেদিক মন্ত্র বলে, এন্ড অফারিং প্রসাদম, গোবর্ধনকে ভোগ লাগালিয়ে। দ্য ইনহ্যাবিটেন্টস অফ বৃন্দাবন অ্যাসেম্বল টুগেদার, সমস্ত ব্রজবাসীরা সেখানে এসেছিল। ডেকোরেটেড দেয়ার কাউস, তো গাইদেরকে গলায় ঘন্টি বাঁধলো, তারপর সিংহেতে হলুদ লাগালো, গায়েতে সুন্দর কাপড় দিল, এরকম ভাবে গোমাতাকে সাজালো। গেভ দেম গ্রাস, গোমাতাদেরকে ঘাস খাওয়ালো। হ্যাঁ, কিপিং দ্য কাউস ইন ফ্রন্ট, তারপরে গাইদেরকে সামনে রেখে তারা গোবর্ধন পরিক্রমা শুরু করবে। তো আমরা ঠিক বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি যখন প্রথম গোবর্ধন পরিক্রমা ছিল, তখন সবার প্রথমে গাইরা ছিল, গাইরা গোমাতারা পরিক্রমা করছিল, তাদের পিছনে পিছনে নন্দ মহারাজ, কৃষ্ণ, সবাই পরিক্রমা করছিল। ওকে, তো হাউ বিউটিফুল দ্য ডেসক্রিপশন। সকল ব্রাহ্মণে পুরী বৈষ্ণব গৌরিল, সেই সেই সেবা মধ্যে সবা নিয়োজিল। All the Brahmanas present on that occasion were initiated by Sri Madhavendra Puri into the Vaishnava cult, and Madhavendra Puri engaged them in different type of services. তো অ্যাকচুয়ালি ভগবানের যদি শিব বিগ্রহের সেবা করতে হয়, হ্যাঁ না, যেমন আহ আমরা সকালে মঙ্গল আরতি হয়, তাতে আমরা গাই শিবিগ্রহ আরাধনা নিত্য নানা শৃঙ্গার তান মন্দির মার্জনাদ যুক্তস্য ভক্তম সনিহ্যতোপি বন্দে গুরু শ্রী বন্দে গুরু চরণারবিন্দম। শ্রী তো চরণারবিন্দ। গুরুদেব কি করেন, গুরুদেব যখন দেখেন যে যে তার শিষ্য যোগ্য হয়েছে, তখন তাকে দীক্ষা দেন, হরিনাম দীক্ষা দেন। তারপরে যখন দেখে যে শিষ্য আরো যোগ্য হয়ে গেছে, তখন তাকে কি দেন, ব্রাহ্মণ দীক্ষা দেন, ব্রাহ্মণ দীক্ষা। তারপরে যখন তার ব্রাহ্মণ দীক্ষা হয়ে যায়, সেকেন্ড ইনিশিয়েশন, তারপরে সে শিবিগ্রহের সেবা করার জন্য যোগ্য হয়। ভগবান ডাইরেক্ট সেবা, ভগবানকে ভোগ লাগানো, ভগবানকে স্নান করানো। অনেক দিনের, এটা হ্যাঁ, অনেকের পর। ভগবান কোয়ালিফাইড হতে হবে, ইউ হ্যাভ টু বিকাম কোয়ালিফাইড। ওকে, হ্যাঁ, তোমাকে সেই কোয়ালিফাইড যখন হয়ে যাবে, তখন তোমার ব্রাহ্মণ দীক্ষা হয়ে যাবে। Okay? যেমন আমাদের ইসকনেতে ভক্তি শাস্ত্রী মাস্ট আছে, কারোর ব্রাহ্মণ দীক্ষার জন্য। কেউ যদি ভক্তি শাস্ত্রী কোর্স করে, তারপরে হুম তার যদি ফার্স্ট ইনিশিয়েশন হয়ে যায়, তারপরে যখন সে কোয়ালিফাইড হবে, তার ব্রাহ্মণ দীক্ষা হবে। অ্যাকচুয়ালি যদি প্রপারলি না যদি চেক করা হয় না, তাহলে কলিযুগে কিন্তু মানে যে কেউ ব্রাহ্মণ হয়ে যাবে, হ্যাঁ না। তো সেজন্য কোয়ালিফিকেশন হুম দরকার, একদম। প্রপারলি ক্রাইটেরিয়া দরকার। নালে তুমি বাইরের ব্রাহ্মণ আর আমাদের ব্রাহ্মণের মধ্যে তফাৎ কি রইল? বলে যে ব্রাহ্মণ যে হবে তার ব্রহ্ম জ্ঞান থাকতে হবে, জ্ঞান মাথায় জ্ঞান থাকতে হ্যাঁ হবে, ভগবান হবে দিব্য জ্ঞান। কেউ ধর পড়াশোনা জানেনি কিছু না, কোনো কিছু, কেউ কোনো বই পড়েনি প্রভুপাদের কিছু, যদি এমনি এমনি ব্রাহ্মণ হয়ে যায়, তাহলে কি কি সে ইয়ে করবে?
আগে দেখো, আমি ধরো এই যে চৈতন্য চরিতামৃত পড়ছি, ভাগবতম পড়ছি, ভাগবত গীতা, এইসব পড়ে আমি বুঝতে পারছি যে ভগবানের সেবা কি করে করতে হয়, ভগবান কি স্তরে আছে, আমরা কোন স্তরে আছি। তারপরে আমরা যখন সেবা করব তখন সেই ভাবটা আসবে। বুঝা গেছে? কিন্তু যদি কেউ যদি হুম, এইসব জিনিস নাই জানে, তাহলে সে তার কাছ থেকে তুমি কি আশা করতে পারবে? বুঝতে পেরেছো? সেই জন্য অ্যাকচুয়ালি হুম। কলিযুগে মানে শিলা প্রভুপাদ যখন এই সেকেন্ড ইনিশিয়েশন, ব্রাহ্মণ ইনিশিয়েশনের ব্যবস্থা করেছেন, সেখানে অনেক কিছু ক্রাইটেরিয়া লাগিয়ে রেখেছেন, ক্রাইটেরিয়া। সেই ক্রাইটেরিয়া গুলো যখন পাস হবে তারপরে তার ব্রাহ্মণ দীক্ষা হবে। ফার্স্ট ইনিশিয়েশন হয়ে যায় জেনারেলি। ফার্স্ট ইনিশিয়েশন অত প্রেসার থাকে না। কে যদি 4টে নিয়ম ঠিক করে পালন করে, 16 মালা জপ করে, 3 বছর কন্টিনিউ, ঠিক আছে, আর সে যদি মন্দিরে প্রপার সেবা করে, কোনো কিছু মন্দিরের সামনাসামনি থাকে, মন্দিরে কন্ট্যাক্ট থাকে, তাহলে তা সে মোটামুটি ফার্স্ট ইনিশিয়েশন হওয়ার জন্য যোগ্য। একটা কোর্স আছে আইডিসি, ইসকন ডিসাইপল কোর্স, সেটা করে নিলে হয়ে যাবে। ঠিক আছে? ওটা অনলাইনে হয়? ওটা অনলাইনে হয়, ইয়েস। ঠিক আছে, ওটা 2-3 দিনের কোর্স হয়, সেটা করতে হয় আইডিসি। তো ওটা করে দিলে হয়ে যায়। ওটা তো কি প্রিপেয়ার, ওটা প্রিপেয়ার কি ওটা করায়? ওটাতে হচ্ছে গুরুদেবের সম্বন্ধে, গুরু পরম্পরার ব্যাপারে আমাদেরকে শেখায় যে অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে গুরুদেবের সম্পর্ক কি। ওটা ঠিক এক্সাম, আছে, এক্সামে তো কিছু মৌখিক হ্যাঁ, এক্সাম তো এক্সামও হবে। হয়, এক্সামও হয়। প্রথমে কোর্স হয় 2-3 দিনে, তারপরে এক্সাম হয়। ঠিক আছে? তো ওই কোর্সটা মাস্ট, ওই কোর্সটা করলে তারপরে কি হয়, আমাদের দীক্ষা হয়। ঠিক আছে? তো ওটা অ্যাকচুয়ালি করে কি, নেবো আমরা, আচ্ছা অনলাইনে। তো অ্যাকচুয়ালি কি তো এখানে বলছে মাধবেন্দ্র পুরীও কি করলো, যতগুলো ব্রাহ্মণরা ছিল তারা যখন গোপালজির সেবাতে লাগবে, সেই জন্য তাদের প্রথমে দীক্ষা দেওয়া প্রয়োজন আছে। Then তাদেরকে মাধবেন্দ্র পুরী তাদেরকে কি করলো, দীক্ষা দিল, ইনিশিয়েশন দিল। হ্যাঁ, তো ইনিশিয়েশন দেওয়ার পর তারপর তাদের যখন বৈষ্ণব হয়ে গেল, তারপরে মাধবেন্দ্র পুরী তাদেরকে বোঝালো যে কিভাবে গোপালজির সেবা করতে হবে। তারপরে তাদেরকে গোপালজির সেবাতে নিয়ম করবে। ঠিক আছে? In the scriptures, it is stated, Sat Karma Nipuna Vipro Mantra Tantra Sarada, a qualified Brahmana must be expert in the occupational duties of a Brahmana. হ্যাঁ, বলছে একজন যে যোগ্য ব্রাহ্মণ, তার জানা উচিত যে ব্রাহ্মণের কি কি দায়িত্ব কর্তব্য, তাতে সেগুলোতে সে নিপুণ হওয়া উচিত। ঠিক আছে? যেমন পঠন পাঠন যজন যাজন দান প্রতিগ্রহ। ঠিক আছে, এইগুলো বিভিন্ন ব্রাহ্মণদের কোয়ালিটিস। তারা বেদ পাঠ করতে পারবে, এই যে যেমন ভাগবতম, ভাগবত গীতা প্রভুপাদের বই পড়বে কন্টিনিউ ডেলি। হ্যাঁ, তারপরে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করতে পারবে, শ্লোকা রিসাইটেশন করতে পারবে ভালো করে। হ্যাঁ, তারপরে তারা যজ্ঞ করতে পারবে। তারপরে তারা আছে যে জ্ঞান, লোককে জ্ঞান দান করতে পারবে। এগুলো বিভিন্ন ব্রাহ্মণের কোয়ালিটি। তারপরে পুজো করতে পারবে ভগবানের, শ্রী বিগ্রহের আরাধনা করতে পারবে। Okay, so he must also be able to teach others to study the Vedic literature. আর ব্রাহ্মণের আরেকটা কোয়ালিটি কি, সে অন্য লোককে বিভিন্ন বেদিক শাস্ত্র পড়তে সাহায্য করতে পারে। মানে কেউ ধরো বেদিক শাস্ত্র একা পড়ে বুঝতে পারবে না, কিন্তু ব্রাহ্মণ তাকে বুঝিয়ে দিবে যে কিভাবে কি বলতে চাইছে এখানে। দিস ইজ পঠনম। He must also be expert in worshipping different deities, in performing the Vedic rituals. তো আর ব্রাহ্মণের আরেকটা কোয়ালিটি কি, সে শিব গ্রহের আরাধনাতেও তাকে এক্সপার্ট হতে হয়। ঠিক আছে, এক্সপার্ট। So, on account of this Jajana, the Brahmana, being the head of the society, perform all the Vedic rituals for Kshatriyas, Vaishyas, and Shudras. This is called Jajana. Assisting others in performing ceremonies. The remaining two items are Pratigraha from his followers. বলছে এখানে, বলছে প্রভুপাদ, যে ব্রাহ্মণরা যজ্ঞ করতে জানে, যজ্ঞ। যেমন আমাদের এখানে প্রত্যেক একাদশীর দিন নরসিংহ যজ্ঞ হয়। ঠিক আছে? সেরকম ধরনের ব্রাহ্মণ যদি কখনো প্রয়োজন হয়, সে যজ্ঞও করতে পারবে। তারপর বাকি দুটো জিনিস তো রয়ে গেল, দান আর প্রতিগ্রহ। দ্য ব্রাহ্মণ অ্যাকসেপ্ট অল কাইন্ড অফ কন্ট্রিবিউশন ফ্রম হিজ ফলোয়ার। প্রতিগ্রহ মানে ব্রাহ্মণ কখনো স্যালারি নেয় না কোনোদিন। ঠিক আছে? সেজন্য ব্রাহ্মণের জীবন চলবে কি করে, তার যারা ফলোয়ার্স আছে তারা যদি কিছু দান করে, সে দান সে স্বীকার করে, সে দানে দিয়ে কিন্তু তার জীবন চলবে। এটাকে বলে প্রতিগ্রহ। দ্য ব্রাহ্মণ অ্যাকসেপ্ট অল কাইন্ড অফ কন্ট্রিবিউশন, but he does not keep all the money. He keeps only as much required and gives the balance to other in charity. সে ধরো অনেক দান স্বীকার করলো, কিন্তু ব্রাহ্মণ সব টাকা রেখে দেবে না, সে আবার অন্য কাউকে দিয়েও দিবে। ঠিক আছে? তো এখনকার দিনে সেই সব জিনিস দেখা যায় না। এখনকার দিনে শুধু নিতেই থাকে, কেউ দিতে চায় না। বুঝতে পেরেছো? তো কিন্তু ব্রাহ্মণদের একটা কোয়ালিটি হচ্ছে, সে যদি দান স্বীকার করে, সে দান দিতেও হবে। অ্যাটলিস্ট সে যদি ধরো, কেউ যদি ব্রহ্মচারী আশ্রমে আছে, ব্রহ্মচারী, ব্রহ্মচারী ব্রাহ্মণ দীক্ষা হয়েছে, ব্রাহ্মণ হয়েছে, তখন সে, তার তো টাকা পয়সা নেই কিছু, সে কি কি দান করবে? সে কি করতে পারে, জ্ঞান দান করতে পারে, জ্ঞান। সব থেকে বড় দান হচ্ছে জ্ঞান দান করা। এই যে দিব্য জ্ঞান, এটা যদি কাউকে দান করতে পারে, এর থেকে বড় দান কিন্তু কিছু হতে পারে না। কারণ তুমি আজকে কাউকে টাকা দেবে,
সে কিছু যা হোক করে খেয়ে উড়িয়ে দিবে, কালকে আবার খিদে পেটে ঘুরবে তোমার কাছে ভিক্ষে চাইতে আসবে। কিন্তু তুমি যদি কাউকে এই ভগবানের ভক্তি দাও, এই জ্ঞান দাও, এতে কিন্তু তার জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে যেতে পারে, তাই না? In order to such a qualified Brahmana to worship the deity, he must be a Vaishnava. হ্যাঁ, তো আহ এইরকম ব্রাহ্মণ হওয়ার জন্য বা শিববিগ্রহের পুজো করার জন্য সবার প্রথমে তাকে বৈষ্ণব হতে হবে। Thus, the Vaishnava's position is superior to that of the Brahmana. এই জন্য বৈষ্ণবের স্থান ব্রাহ্মণের থেকে অনেক উপরে। ঠিক আছে, ব্রাহ্মণের থেকে অনেক উপরে। দিস এক্সাম্পল গিভেন বাই মাধব। বৈষ্ণবের থেকে ব্রাহ্মণের অনেক উপরে আর এখানে বৈষ্ণবরা। বৈষ্ণবরা ব্রাহ্মণদের থেকে উপরে স্তরে আছে, প্রভুপাদ লিখছেন এখানে, শিলা প্রভুপাদ। ঠিক আছে, তার কারণ কি? কারণ দেখো, কারণ হচ্ছে যে এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এটা বর্ণাশ্রমের মধ্যে পড়ছে না, কিন্তু হুম, বৈষ্ণব যে হয় না, বৈষ্ণব সে হচ্ছে ভগবানের সব থেকে প্রিয়। তারা হচ্ছে যে এই যে বর্ণাশ্রম যে আছে না, এই বর্ণাশ্রমের উপরে চলে যায়, উপরে বর্ণাশ্রমের ঊর্ধ্বে চলে যায়। ওকে। হুম, তো মানে আমি যেমন বলবো যে ব্রাহ্মণ যারা হয় তারা হচ্ছে শতগুণে থাকে, শতগুণ, শত। আর বৈষ্ণব যারা হয় তারা কোন গুণে থাকে? তারা বিশুদ্ধ সত্ত্ব, ও, বাসুদেব সত্ত্ব। বুঝতে তাহলে পারছি। এবারে তুমি বলো যে কে উচ্চ স্তরে আছে, বুঝা গেছে? তো সেই জন্য, বৈষ্ণব, হ্যাঁ। হ্যাঁ, তো এইভাবে এই ব্যাপারে তুমি যখন পড়বে ভালো করে, বিভিন্ন প্রভুপাদের বই পড়বে, তুমি বুঝতে পারবে। ধীরে ধীরে সব হৃদয়ে দিব্যজ্ঞান প্রকাশিত হয়ে যাবে, তুমি বুঝতে পারবে যে কিভাবে ব্রাহ্মণেরা আহ ব্রাহ্মণের থেকে উপরে বৈষ্ণবের স্থান। ঠিক আছে। তো এখানে বলছে প্রভুপাদ যে in order to be such a qualified brahmana to worship the deity, he has to become a Vaishnava. The example given by Madhavendra Puri confirms that even though a Brahmana may be very expert, he cannot become a priest on or servitor of the Vishnu Murti unless he is initiated in Vaishnava mantra. ঠিক আছে, তো এখানে বলছে, এখানে প্রভুপাদ খুব গুরুত্বপূর্ণ জিনিস লিখেছেন। বলছে এই যে মাধবেন্দ্র পুরীর যে উদাহরণ, এখান থেকে আমরা বুঝতে পারছি যে কেউ ব্রাহ্মণ সে যদি অনেক এক্সপার্ট হয়, মন্ত্রতন্ত্রে পড়তে সব কিছুতে এক্সপার্ট আছে, কিন্তু সে ভগবানের যে শিব বিগ্রহের পুজো আর্চা, পুজো আর্চা বা পূজারী সেবা ততক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বৈষ্ণব মতে দীক্ষা না হচ্ছে। ঠিক আছে, বৈষ্ণব মতে দীক্ষা যতক্ষণ না হচ্ছে, মানে শ্রী গুরুদেবের কাছ থেকে দীক্ষা না হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু সে ভগবানের বিগ্রহের সেবা করতে পারবে না। Okay. So after installing the deity of the Gopal, Madhavendra Puri initiated all the Brahmanas into Vaishnavism. সেই জন্য গোপালজির বিগ্রহ প্রতিষ্ঠা করার পরে মাধবেন্দ্র পুরী সমস্ত ব্রাহ্মণদেরকে বৈষ্ণবিজমে দীক্ষা দিল, বৈষ্ণব সম্প্রদায়। He then allotted the Brahmanas different types of service to the deity. তারপর তিনি ব্রাহ্মণদেরকে বিভিন্ন ধরনের সেবা দিলেন, ভগবানের সেবা। কাউকে ভগবানের রান্না করানো, কাউকে ভগবানকে স্নান করানো, কাউকে ভগবানকে শৃঙ্গার করা, কাউকে ভগবানকে শয়ন দেওয়া, কাউকে ভগবানের হাত পা ম্যাসেজ করা, কাউকে ভগবানকে চামর দুলানো, হাওয়া করা, পাখা করা, কাউকে ভগবানের সামনে সঙ্গীত ভজন করা, এরকম বিভিন্ন ধরনের সেবা তিনি দিলেন। From 4 in the morning until 10 at night, from Mangalarati to Sayan Arati, there must be at least 5 or 6 Brahmanas to take care of the deity. এটা প্রভুপাদ লিখছেন। আমাদের ইস্কন মন্দিরে সকালে সবার প্রথমে কি হয়? মঙ্গল আরতি। আর রাত্রে সামনে রাত্রে যখন ভগবান শয়নে যায়, তখন একটা আরতি হয়, সেই আরতিটার নাম কি? সায়ন আরতি। ঠিক আছে। তো এই এতগুলো আরতি দিনে যে হয়, ঠিক আছে, এই সমস্ত আরতি গুলো করার জন্য মিনিমাম 6 জন ব্রাহ্মণ তো দরকার। তারা সবাই মিলে, 6 জন মিলে ভগবানের সেবা করবে মিলেমিশে। নাহলে যদি ধরো একজন দুজন হয়ে যায়, তারা হিমশিম খেয়ে যাবে, তারা হিমশিম খেয়ে যাবে ভগবানের সেবা করে। হ্যাঁ, একদম এটা হচ্ছে একদম। ব্যাপার। তো 6 আরতিকাস আর পারফর্মড ইন দ্য টেম্পল। দিনে 6টা আরতি হয়। অ্যান্ড ফুড ইজ ফ্রিকুয়েন্টলি অফার্ড টু দ্য ডিটি অ্যান্ড প্রসাদম ডিস্ট্রিবিউটেড। আর ভগবানকে বিভিন্ন টাইমে ভোগ লাগানো হয়, সেগুলো আবার লোককে দিয়ে বিতরণ করা হয়। This is the method of worshipping the deity according to the rules and regulations set by predecessors. Our sampradaya belong to the disciplic succession of Madhavendra Puri. আমাদের যে সম্প্রদায়, এটা মাধবেন্দ্র পুরী থেকে আসছে। Who belonged to the Madhava সম্প্রদায়, যিনি মাধব সম্প্রদায় থেকে। We are in disciplic succession of শ্রী চৈতন্য মহাপ্রভু। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারাতে আছি। Who was initiated by শ্রী ঈশ্বর পুরী, যিনি ঈশ্বর পুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। A disciple of মাধবেন্দ্র পুরী। আর ঈশ্বর পুরী কার শিষ্য? মাধবেন্দ্র পুরীর শিষ্য। মাধবেন্দ্রপুর। মানে মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বর পুরী, ঈশ্বর পুরীর শিষ্য হচ্ছে চৈতন্য মহাপ্রভু।
ওকে। Yes. তো আমরা আমরা হুম, মাধবেন্দ্র পুরী কিন্তু আমাদের একজন গুরু, বুঝতে পেরেছো, আমাদের গুরু পরম্পরার মধ্যে হ্যাঁ পড়ছে। হ্যাঁ। ওকে। তো হুম, সেটা এখানে বলছে যে আওয়ার সম্প্রদায় দেয়ারফর কল্ড মাধবা গৌড়ীয় সম্প্রদায়, যেন আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে মাধব গৌড়ীয় সম্প্রদায়। As such, we must carefully মাধব। follow in the footsteps of Madhavendra Puri and observe how he installed the Gopal deity on the top of the Govardhan hill, how he arranged and performed the Annakut ceremony in only one day, and so forth. Our installation of the deities in America and the wealthy countries of Europe should be carried out in terms of Sri Madhavendra Puri's activities. All the servitors of the deity must be strictly qualified brahmanas। দেখেন প্রভুপাল দেখছে, বলছে আমরাও বিভিন্ন জায়গাতে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করছি, আমেরিকা, ইউরোপ, সব জায়গাতে প্রতিষ্ঠা করছি। আমরাও কিন্তু মাধবেন্দ্র পুরী যা যা নিয়ম পালন করেছে, সব নিয়ম পালন করে কিন্তু ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করছে। আমরা কোনো নিয়ম কিছু ইয়ে করিনি। ঠিক আছে, সেটাই বলছে। পুরো পারফেক্ট ভাবে প্রভুপাল সব কিছু নিয়ম পালন করছে। আর বলছে প্রভুপাল, যারা ভগবানের সেবা করতে চায় তাদেরকে কিন্তু পারফেক্টলি কোয়ালিফাইড হতে হবে, ব্রাহ্মণ হতে হবে, তবেই তারা ভগবানের সেবা করতে পারবে। হ্যাঁ, specifically must engage in Vaishnav custom of offering as much prasadam as possible and distributing it to devotees who visit the temple to see the Lord। বলছে বিশেষভাবে ভগবানকে বেশি বেশি করে প্রসাদ ভোগ লাগাতে হবে, তারপরে ভগবান যখন সেইটা পেয়ে নেবে, স্বীকার করে নেবেন, তারপরে সেটা সবাইকে বিতরণ করা উচিত। এতে যারা প্রসাদ পাবে, যারা মন্দিরে আসছে, তারাও সবাই ভক্ত হয়ে যাবে। ঠিক আছে। পুনদিন শেষে হুম, প্রভু করাইলো উত্থান, কিছু ভোগ লাগাইলো করাইলো জলপান। আফটার টেকিং রেস্ট, দ্য deity must be awakened at the end of the day, and immediately some food and some water must be offered to him। তো ভগবানকে দুপুরবেলা ভোগ লাগানো হয়। দুপুরবেলা ভোগ লাগানোর পরে তারপর ভগবান যখন কিছুক্ষণ দর্শন দেন, তারপরে দুপুরবেলা একটার সময় ভগবানকে শয়ন দেওয়া হয় মন্দিরে। তারপরে ভগবান 1টা থেকে 4টে পর্যন্ত 3 ঘন্টা ভগবান বিশ্রাম করেন। ওকে। তো তারপরে 4টের সময় আবার ভগবানকে যখন ঘুম থেকে উঠানো হয়, তখন কিন্তু ভগবানকে আবার কিছু খাবার সামগ্রী, কিছু ভোগ লাগানো হয়, কিছু ফল, কিছু জিনিস ভগবানকে দিতে হয়। ওকে। তো তারপরে ভগবানের একটা আরতি হয়। তো যে প্রভুপাদ লিখছে এখানে, দিস অফারিং ইজ কল্ড বৈকালী ভোগ। এই ভোগকে কি বলে? বৈকালী ভোগ, মানে বিকালের ভোগ। ফুড অফার্ড এট দ্য এন্ড অফ দ্য ডে। গোপাল প্রকট হইল দেখে দেশে শব্দ হইল, আশেপাশ গ্রামের লোকও দেখিতে আইল। When it was advertised throughout the country that Lord Gopal had appeared atop Govardhan Hill, all the people from neighboring villages came to see the deity। যখন সব জায়গায় খবর পৌঁছে গেল যে গোপালজি প্রকট হয়েছে আর গোবর্ধন পর্বতের উপরে তিনি স্থাপনা হয়ে গেছে, সবাই বিভিন্ন আশেপাশে গ্রাম থেকে সবাই সেখানে আসলো গোপালজিকে দেখার জন্য। এক এক দিন এক এক গ্রামে লইল মাগিয়া, অন্নকূট করে সবই পরিচিত হইয়া। দিয়ে এক এক দিন এক একজন গ্রামের লোক বলছে, আজ হাম লোগ অন্নকূট করেঙ্গে, আজকে আমরা অন্নকূট করব, কালকে আমরা অন্নকূট খাওয়াবো গোপালজিকে, পরশুদিন আমরা অন্নকূট খাওয়াবো। এরকম ভাবে প্রত্যেক দিন গোপালজির অন্নকূট চলছে। ঠিক আছে। তো হুম। আমাদেরকে প্রসাদের স্পন্সরের জন্য লোককে বলতে হয়, আর এখানে গোপালজির প্রসাদের জন্য কাউকে বলতে হচ্ছে না। যে লোকেরা নিজেরাই এসে কি করছে, এক এক দিন করে ভোগ লাগাচ্ছে, অন্নকূট করছে। মানে শুধু ভগবানকে ভোগই লাগাচ্ছে না, পুরো উৎসব চলছে, উৎসব। অন্নকূট মানে পুরো উৎসব। হ্যাঁ। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাত্রিকালে ঠাকুরেরও করাইয়া শয়ন, পুরী গোসাইল কইল কিছু গব্য ভোজন। শ্রী মাধবেন্দ্র পুরী did not eat anything throughout the day, but at night, after laying the deity down to rest, he took a milk preparation। তো মাধবেন্দ্র পুরী সারাদিন ধরে কিছুই খাননি। এই সারাদিন ধরে ভগবানের সেবা করার পরে যখন রাত্রে ভগবানকে যখন শয়ন দিয়ে দিলেন, তারপরে তিনি দুধ থেকে বানানো কিছু প্রিপারেশন তিনি খেলেন। প্রাতঃকালে পুনতৈষে করিল সেবন, অন্ন লইলা একো গ্রামের আইল লোকগণ। দ্য নেক্সট মর্নিং দ্য rendering of service to the deity began again, and people from one village arrived with all kind of food grains। তারপরে মাধবেন্দ্র পুরী যখন ঘুম থেকে উঠলো, পরদিন সকালে সূর্য উঠেছে, দেখলেন একটা অদ্ভুত জিনিস দেখলেন, যে পাশের আবার একটা অন্য একটি গ্রামের লোকেরা এসছে, তাদের সঙ্গে বোঝাই বোঝাই খাদ্য সামগ্রী, অন্য জিনিস নিয়ে এসছে, ওখানে রান্না করবে, দেব গোপালের জন্য অন্নকূট করবে বলে। ঠিক আছে। তো এইভাবে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে গোপালজির সেবার জন্য আহ সবাই এত তৎপর যে কাউকে কোনো কিছু বলতে হচ্ছে না। সবাই নিজে থেকেই, আমি আজকে ভোগ লাগাবো, কালকে আমি ভোগ লাগাবো, কালকে আমরা অন্নকূট করব,
এই চলছে, এরকম কন্টিনিউ চলছে। ঠিক আছে, হরে কৃষ্ণ।